السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, আদর করে, যত্ন করে, সোহাগ করে আল্লাহ পাকের মহান দরবারে মহাগ্রন্থ কোরআন, মহান ব্যক্তিত্ব রাসূল সুন্নাহ থেকে আজকের এই মাসিক তাফসীরের প্রোগ্রামে কিছু আলোকপাত করবার জন্য এখানে আসবার এবং বসবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাসিক তাফসীরের প্রোগ্রামটি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে করি। কারণ হচ্ছে, দেখুন, সারা মাস তো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের দুনিয়াবি কাজে আমরা ব্যস্ত থাকি। এর মধ্য থেকে আমরা একটু সময় আমরা বের করতে পারি বা করা উচিত, যেটা আল্লাহর জন্য হবে। সারা মাস দুনিয়ার মধ্যে ডুবে থাকার পরে যদি আমরা একটু সময়, একটা ঘন্টা আল্লাহর জন্য নির্ধারণ করতে পারি, এই একটা ঘন্টা আমার দিলের খোরাক হয়। আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের শারীরিক সমস্যা হয়, আমরা অনেকেই অসুস্থতায় ভুগি, আমরা অনেকে শারীরিকভাবে দুর্বলতা ফিল করি আমরা। তখন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় বা প্রতি 3 মাসে একবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়, শরীরকে চেক আপ করতে হয়, দেখাতে হয় কোথাও কোনো সমস্যা আছে কিনা। মনে রাখবেন, শরীর যেমন দুর্বল হয়, শরীরকে শক্তিশালী করবার জন্যে, স্ট্রং করবার জন্যে, ভালো রাখবার জন্য যেমন ভালো খাবারের প্রয়োজন হয়, ফল ফলাদির প্রয়োজন হয়, সুপেয় পানির প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, তেমনি দিলও কিন্তু মানুষের দুর্বল হয়, দিলও অসুস্থ হয়, আত্মাও অসুস্থ হয়। যেন হাদিসের মধ্যে বলেছে, ইযা সালাহা সালাহাল জাসদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসদু কুল্লু আলা হুয়াল কলব। শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। এটা হলো এমন, যদি এটা অসুস্থ হয় পুরা শরীর অসুস্থ হয়, নষ্ট হয়ে যায়। যদি এটা ভালো থাকে, সঠিক থাকে, তাহলে পুরো শরীরটাই ভালো ফিল করে, সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। তার মানে এটার নাম হলো দিল, আত্মা। তার মানে আত্মাটাই হলো মানুষের বেসিক পার্টস। আত্মার সাথে পুরো শরীরের সম্পর্ক। এই হাদিস দ্বারা বোঝা যায় আত্মারও ভালো মন্দ আছে, আত্মাও ভালো ফিল করে, আত্মা খারাপও ফিল করে, আর আত্মা খারাপও হয়, ভালো থাকে। তার মানে আত্মারও আলাদা একটা গঠন আছে, এটারও প্রতিকৃতি আছে আলাদা। এই জন্য যেমন শরীর ভালো রাখবার জন্য আমরা বিভিন্ন ফিকির করি, আমরা ভালো ভালো খাবার খাই, তদ্রুপ আত্মাকে ভালো রাখবার জন্যেও আমাদের একটু চিন্তা করার দরকার, ভালো খাবারের দরকার, খোরাকের দরকার। মোহতারাম হাজরিন, আত্মার একমাত্র খোরাক হলো আল্লাহ পাকের দ্বীনের আলোচনা করা, কোরআনের আলোচনা করা, আল্লাহ পাকের দ্বীন নিয়ে গবেষণা করা, দিন মোতাবেক চলবার চেষ্টা করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্য দিয়ে অন্তর প্রশান্তি পায়। তারপরে আল্লাহর জিকির হলো আত্মার বিশাল এক খোরাক। জিকিরের তো অনেকগুলো অর্থ আছে। জিকির একটা হলো, জিকির আমরা যেভাবে করি সেটা, আল্লাহর আলোচনা করা, কোরআন পড়া, এটা একটা জিকির। তার মানে আল্লাহর আলোচনা করা, আল্লাহর বরত্বের আলোচনা করা, এটা হলো জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা
মাঝে মাঝে একটা সময় আল্লাহর জন্য নির্ধারণ করা, আমার আত্মার খোরাকের জন্য নির্ধারণ করা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর দেওয়া আত্মার জন্য বিশাল এক খোরাক। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সদস্য ঠিকভাবে আদায় করতে পারি, দেখবেন ওদিন আত্মা খুব ভালো ফিল করে। যদি কেউ ফজরের নামাজটা সুন্দর করে করতে পারে, পুরো দিন তার সুন্দর যায়, কারণ তার আত্মাটা ভালো ফিল করে। এই জন্য আমরা এই আত্মার খোরাকের জন্য, আত্মাকে ভালো রাখবার জন্যে আমাদের এই তাফসীরের প্রোগ্রামগুলো হয়। মাসিক একটা প্রোগ্রাম, এটা আমাদের গুরুত্ব দিয়ে নেওয়ার দরকার এবং এখানে উপস্থিতি বাড়াবার দরকার। এটা গুরুত্বের সাথে এখানে আসার দরকার, নিজের আত্মার খোরাকের জন্য, নিজেকে ভালো রাখবার জন্যে। মনে রাখবেন, দিন শেষে আত্মাটাই হলো মেন। কিয়ামতের মাঠে এটা নিয়েই যত আলোচনা, যত কিছু হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কোরআনের কথা। একমাত্র যে ব্যক্তি সঠিক, সুন্দর, নিরাপদ, ভালো, পিওর আত্মা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, ওই ব্যক্তি মুক্তি পাবে, জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী। মোহতারাম হাজিরিন, এই জন্য এটা একটু ফিকির করা, এই মাহফিলটাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। আজকে আমরা একটা সূরা নিয়ে আলোচনা করতে চাই। সূরাটা হলো সকলের কম বেশ জানা, সূরাতুল জিলজাল অথবা জালজালা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা নিয়ে আলোচনা করতে চাই। এখানে 8টা আয়াত রয়েছে। এই সূরার মাধ্যমে আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি, বোঝার চেষ্টা করব আমরা। যদি আমরা এই সূরাটা আজকে বুঝতে পারি, আশা করি আমার বাকি জীবনটা অন্তত সুন্দর হয়ে যাবে, যদি আমরা মানতে পারি। বোঝার চেষ্টা করুন। এই সূরার মধ্য দিয়ে কয়েকটা বিষয় রয়েছে। এক নম্বরে আমি এর দু একটা শানে নজুল বলি, শানে উরুদ। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন। ইবনে কাসিরের মধ্যে আছে, উনি বলে, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পড়ান, কিছু বলুন। রাসূল বললেন, ইকরা সালাসান মিন যাওয়াতির রা, রা দিয়ে শুরু হয়েছে ওই সূরাগুলো তুমি তিলাওয়াত করো। উনি বললেন, কাবরা সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি, আমার বয়স হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, আমি এখন আগের মতো পড়তে পারি না, আমাকে আর একটু সহজ কিছু বলেন। উনি বললেন, মিন দাওয়াতি হামিম, হামিম যুক্ত সূরাগুলা পড়ো। উনি একই উত্তর দিলেন, কাবরা সিন্নি ওয়া গালুযা কলবি ওয়া গালুযা লিসানি। উনি একই কথা বললেন যে জিহ্বা ভারী হয়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে, তারপরে আমার দিলটা অনেক হার্ড হয়ে গেছে, না পড়তে দিল কঠিন হয়ে গেছে, এই হার্ড দিল নিয়ে আমি পড়বো কী করে? নবী বললেন, তাহলে এক কাজ করো, মুসাব্বিহাত সাব্বাহা লিল্লাহ, ওই সূরাগুলো পড়ো। উনি একই উত্তর দিলেন। এর বলেন যে আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআতান, এমন একটা সূরা বলেন যে সূরার মধ্যে সবগুলো জিনিস পাওয়া যায়। আপনি যেগুলো বলেছেন সবগুলোর সমষ্টি, এমন একটা সূরা বলেন যে সবগুলোকে, এটাকে সংশ্লিষ্ট করে বা সবগুলোকে অন্তর্ভুক্ত করে, ইনক্লুড করে এমন একটা সূরা বলেন। তো নবী বললেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাহলে তুমি এই সূরাটা পড়ো। এই সূরার কয়েকটা বর্ণনা রয়েছে। এর মধ্যে একটা বর্ণনা হলো, কোনো কোনো বর্ণনা থেকে পাওয়া যায় এই সূরাটা তা'দিলু নিসফাল কোরআন, এই সূরাটা একবার পড়লে পুরো কোরআন অর্ধেক পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো একটা রিওয়ায়াত। কোন রিওয়ায়াতে আছে সূরাটা সুলুসাল কোরআন, অর্থাৎ রুবা আল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। যদি এই সূরাটা আমি একবার পড়ি, পুরা কোরআনটাকে 4 ভাগ করলে 1 ভাগ পড়ার পরিমাণ সব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পড়ার সব পাওয়া যায়। এই সূরা পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার পরিমাণ সব পাওয়া যায়। একজন সাহাবী নবীর কাছে আসলেন, এসে বললেন, রাসূলুল্লাহ, আমার কিছু বলুন, আমল দেন। উনি বললেন যে ইদা জা নাসরুল্লাহ, এটা হলো রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। তদ্রুপ কুল কাফিরুন, এটাও একই অবস্থা। তদ্রুপ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটাও হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পড়ার সব। কেউ বলছেন অর্ধেক পড়ার পরিমাণ সব পাওয়া যায়। বিভিন্ন রিওয়ায়াত আছে, ম্যাক্সিমাম রিওয়ায়াতে এই কথাটাই বলে 4 ভাগের 1 ভাগ পড়ার পরিমাণ সব পাওয়া যায় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা পড়লে।
এটা হলো মোটামুটি কয়েকটা কথা, মোটা দাগের কয়েকটা কথা। এখান থেকে মূলত বেসিক আমি যে আলোচনা করতে চাই সেটা হলো, আগে আমরা ইসরার অর্থটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক কি বললেন? এক নম্বরে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনে ভয়ঙ্কর রূপে প্রকম্পন শুরু হবে, মারাত্মকভাবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক নম্বর, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার মধ্যে ভূগর্ভস্থ জিনিসগুলো বের করে দিবে। অর্থাৎ জমিনের মধ্যে যা পতিত আছে, গাঁথা হয়েছে, জমিনের মধ্যে যা আছে, নিচে যা আছে, জমিন সব বের করে দিবে। কোরআন বলে, যখন জমিনে ভূমিকম্প শুরু হবে, জমিনের ভিতরগত সমস্ত বিষয়গুলোকে জমিন বের করে দিবে। ওয়াকাল আল ইনসান মালাহা, তখন মানুষ বলা শুরু করবে, মা লাহা, জমিনের কি হলো, এত এমন ছিল না, এ কি আচরণ করা শুরু করলো, এত এমন ছিল না, তুই স্থির ছিল, কারার ছিল, স্থির ছিল, নিবিড় ছিল, আমি যা ইচ্ছা তাই করতাম, ক্ষণে আমি এটাকে গর্ত করতাম, ক্ষণে এটা আমাদের বিল্ডিং তৈরি করতাম, কখন রাস্তা করতাম, যা ইচ্ছা তাই করতাম, এর উপর আমি দাপড়ে বেরাতাম। আচ্ছা কি হলো, জমিন কেন এমন উলটপালট করছে, কাঁপছে, সব বের করে দিচ্ছে, কারণটা কি? মানুষ বলা শুরু করবে। কেন বলবে? ইদা তাহাওয়ালাতিল আহওয়াল, যখন অবস্থার পরিবর্তন হবে, জমিনের মধ্যে ভিন্ন রূপ ধারণ করবে, জমিন তখন এই কথা বলা, মানুষ তখন এই কথা বলা শুরু করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সমস্ত সংবাদগুলো একে একে বলা শুরু করবে, তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত রিপোর্টগুলো জমিন ওদিন প্রেজেন্ট করা শুরু করে দিবে, বলা শুরু করে দিবে। এই বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কারণটা কি? আও হালাহা মানে কি? আল্লাহ পাক আমারাহা, আল্লাহ পাক ওই দিন জমিনকে বলতে আদেশ করবেন, জমিন তুই বল, তোর মধ্যে কি কি হয়েছে না হচ্ছে সব তুই বলা শুরু কর। জমিন সেদিন আল্লাহ পাক তাকে বলতে বলবেন, জবান তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন, সে বলা শুরু করবে। খুব বোঝার দরকার। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে আসা শুরু করবে, উপস্থিত হওয়া শুরু করবে, দলে দলে আসা শুরু করবে। কেন? লিয়ুরাউ আমালাহুম, যেন তারা তাদের আমল নামাগুলো দেখতে পারে। অর্থাৎ মানুষ তাদের আমল নামাগুলো দেখবার জন্য দলে দলে আসা শুরু করবে, আল্লাহর সামনে উপস্থিত হবে। এবার কোরআনের সবচেয়ে মারাত্মক ভয়াবহ আয়াতটা এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে থাকে, অনুপরিমাণ ভালো কাজ করে থাকে, মানুষ সেটা সেদিন দেখবে। আবার যদি মানুষ সামান্য অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে, মানুষ সেটা ওদিন দেখবে, তার আমলনামায় ফুটে উঠবে। এটা হলো একটা মোটামুটি তরজমা আমি আপনাদেরকে বললাম। এইটার ব্যাখ্যায় গেলে অনেকগুলো ব্যাখ্যা, অনেক লম্বা ব্যাখ্যা হবে, অল্প সময় বলা যাবে না, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। আমি এখান থেকে মৌলিক বেসিক কয়েকটা কথা বলি। এর মধ্যে একটা হলো, কিয়ামতের মাঠে কয়েক প্রকার আমরা সাক্ষী দেখতে পাব, যারা আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের মাঠে, কথা আবারও বলছি, কয়েক প্রকার সাক্ষী আমরা দেখতে পাব, যারা কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এই সাক্ষীগুলো হিসেব করলে মোটা দাগে পাওয়া যায় 7 প্রকারের সাক্ষী। অর্থাৎ আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে, এই সাক্ষীগুলো হবে 7 প্রকারের। এর মধ্যে 1 নম্বরে যে সাক্ষীটা হবে, এটা এই সূরা থেকে পাওয়া যায়। এই সূরার মধ্যে প্রায় 2-3 থেকে 3টা সাক্ষী এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে ভূকম্পন শুরু হবে। জিলজালাহা মানে এটা আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলছেন, মারাত্মক রকমের ভূকম্পন। আপনি আরেক সূরার মধ্যে পাবেন, আল্লাহ পাক সূরাতুল হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই যে ভূকম্পনটার পরিমাণটা কেমন, স্কেলটা কেমন হবে, এটা আল্লাহ পাক ওই সূরাতুল হজ্জের প্রথম আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম,
মনে রেখো, কিয়ামতের মাঠের ভূকম্পন বা কিয়ামত দিবসের ভূকম্পন মারাত্মক রকম হবে, শাইউন আযীম, মারাত্মক ভয়াবহ আকার ধারণ করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কেমন ভয়াবহ হবে? মা তার পেটের মধ্যে সন্তান রেখে দিয়েছে, যে মা গর্ভধারণ করবে 2 মাস 3 মাস পরে, 7-8 মাসের সন্তান পেটের মধ্যে রয়েছে, এত মারাত্মক ভূকম্প শুরু হবে, মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। ওই সময় কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, কোনো ধরনের এই যে কি বলে এটাকে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ডেলিভারি এ করা, হাসপাতালে ভর্তি হওয়া, অপারেশন করা কিচ্ছু লাগবে না, সিজারের প্রয়োজন হবে না। মা এত মারাত্মক ভূমিকম্প হবে, নিজের সন্তানটা নিজেই পেট থেকে বের করে ফেলবে এই মারাত্মক ভয়াবহতার কারণে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মা সন্তানকে বের করে ফেলবে, হামল হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। অতরা নাসা সুকারা মা কুম্বি সুকারা, মানুষগুলো মাতাল হয়ে যাবে। একটা মানুষ মাতাল হলে যেমন চূড়ান্ত লেভেলে মাতাল হয়, যেমন মাথা ঘোরায়, এদিক সেদিক ঘোরাঘাড়া শুরু করে দেয়, কিচ্ছু বুঝে না, কি করছে না করছে কিচ্ছু বুঝে না, মাথা ঘুরতে থাকে। ভূমিকম্প যখন শুরু হবে তখন মানুষের মাথা ঘুরবে, মানুষ এদিক সেদিক ঘোরাফেরা শুরু করে দিবে, মানুষ বুঝবে না কি করতেছে, দেখে মনে হবে লোকটা মাতাল, আসলে সে মাতাল না, জমিনের ভূকম্পনের কারণে তাকে মাতলামি পেয়ে বসবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক বলেন মারাত্মক রকমের শাস্তি রয়েছে ওদিন। আল্লাহ পাক মারাত্মক শাস্তি দিবেন যারা জাহান্নামী হবে। মোহতারাম হাজরিন, এই ভূমিকম্পর চিত্রটা আল্লাহ পাক ওখানে বলেছেন, এটা তো ভয়াবহ। এবার দুনিয়ার সিস্টেম বলি, দুনিয়ার যদি নর্মাল ভূমিকম্প হয়, 6 গ্রেডের ভূমিকম্প, 6 স্কেলের অথবা 5.5, তাহলে অবস্থা কি হয়? বলে মানুষগুলো দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। এক জায়গায় ভূমিকম্প হলে আরেক দেশে খবর হয়ে যায় ওই দেশে ভূমিকম্প হয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সম্ভবত এটা 2015-16 থেকে হবে, ফজরের আগে একটা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, সম্ভবত 6 রিক্টার স্কেলের ভূমিকম্প। এটা আমার সবচেয়ে বেশি আকারে ভূমিকম্প ছিল। আমি তখন ছিলাম রামপুর একটা বাসায়, মানে ফজরের আগ মুহূর্তে এমনভাবে কাঁপা শুরু করলো, মাত্র 6 পয়েন্টের ভূমিকম্পে এমন কাঁপা শুরু করলো, ইউনিভার্সিটির ছেলেরা রাতের আধারে ঘুম ভেঙে গায়ে কাপড় আছে কিনা তার খবর নাই, রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে, যে যার মতো করে বের হয়ে গেছে। এমনও দেখা গেছে মা সন্তানকে রেখে ঘর থেকে বের হয়ে গেছে। কিয়ামতের যে ভয়াবহ চিত্র দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ওই একটা ভূমিকম্প দিয়ে বুঝাই দিয়েছে। মা সন্তান ভাই তার ভাইকে রেখে ঘর থেকে বের হয়ে গেছে, নিজের জান নিয়ে বের হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, সামান্য একটু ভূমিকম্প, তাও হয়েছে কোথায়? নেপালে উৎপত্তি ছিল, 350 কিলোমিটার গভীরের উৎপত্তি ছিল ভূমিকম্পটা। 350 কিলোমিটার গভীরের উৎপত্তি, হালকা নাড়া দিয়েছে, তাই জমিনের এই হালত হয়ে গেছে। এবার বলেন, যখন আল্লাহ পাক নিজে কিয়ামত সংগঠিত করবেন, এই ভূমিকম্প যখন দিবেন, তখন পৃথিবীর হালতটা কী হবে? মোহতারাম হাজরিন, এই জন্য খুব চিন্তা করা। এই জন্য আল্লাহ পাক এটা বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মুতলাক দিয়ে, তাকিদ দিয়ে, মারাত্মক রকমের ভূমিকম্প যখন হবে। এবার বলেছিলাম 1 নম্বর সাক্ষী কিয়ামতের মাঠে দুনিয়াতে 7 প্রকার। 1 নম্বর, ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরে আথকাল সমস্ত মালপত্র বের করে দিবে। আথকালাহা কি? অনেকগুলো প্রকার, এর মধ্যে একটা হলো মুর্দা, আমাদের বাপদা যারা মারা গেছে, যারা কবরে আছে, এই সবাইকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই দিন বের করে দিবে। আমরা দেখবো আবদাদা উঠে দৌড় শুরু করে দিছে, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে দেখবো সব দৌড় শুরু করে দিছে, আমরা তাকায় তাকায় দেখবো। মুফাসসিরিনে কেরাম বলেন, ইবনে কাসিরের মধ্যে রয়েছে, জমিন তার ভিতর থেকে স্বর্ণ খনি যা আছে, রূপা সব বের করে দিবে, হীরা মুক্তা সব বের করে দিবে। একজন ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় দেখবে স্বর্ণ খনি বের হয়ে গেছে স্বর্ণের, ও তখন বলবে, আরে কতিল তো বিহাদা কতিল, তো তোমার জন্য আমি হত্যা করছিলাম, তোমার জন্য এত লড়াই করছি, আজকে তুমি আমার সামনে পড়ে আসো। তাকে ডাকবে নাও, নিবে না। কেউ বলবে, তোমার জন্য আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম, এই স্বর্ণ এই দুনিয়ার সম্পদের জন্য আজকে সামনে প্রকাশ্য করে থাকবে, কেউ গ্রহণ করবে না। আজকে যে স্বর্ণের জন্য আমরা পাগল পারা, এক কেরা স্বর্ণের জন্য, অথবা দেখা যায় যে 1 ভরির জন্য পাগল পারা আমরা। আল্লাহু আকবার, দিন স্বর্ণ স্বর্ণ পড়ে থাকবে, মানুষ নিবে না। ওদিন জমিন বের করে দিবে তার খনি, এটাই ওয়াখরাজাতিল আথকালাহা, জমিন তার খনি বের করে দিবে। খুব বেশি দূরে নয়,
তখন মানুষ বুঝবে দুনিয়া কী জিনিস। যার জন্য মারামারি করলাম, কাটাকাটি করলাম, চুরি করলাম, বলবে বেয়াদব শরীর তো তোমার জন্য আমি চুরি করছিলাম, হাত কাটা গেছে আমার তোমার জন্য। আজকে স্বর্ণ পরে আছে, আজকে নাও, কেউ স্বর্ণ ধরবে না চেয়ে। জমিন তার সমস্ত খনিজ ভিতর থেকে বের করে দিবে। ও কর ইনসান মানুষ তখন বলবে কি হলো আজকে জমিন কেন সব বের করে দিচ্ছে, কি হলো এমন কেন করতেছে, জমিন তেমন ছিল না, বিল্ডিংগুলো আমি সাজিয়েছিলাম আমার মতো করে নাই, সব উলটপালট হয়ে গেছে কেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভিতরের সমস্ত নিউজ আর রিপোর্টগুলো বলে দিবে। খুব বোঝার দরকার কি বলবে। এই জন্য এই সূরার মধ্য দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যদি এই আয়াতের অর্থ বুঝতো তাহলে মানুষ কোনোদিন অপরাধ করতো না। কারণ জমিন ওদিন বলে দিবে আল্লাহ আমার জমির উপর দাঁড়ায়া অমুক সময় অমুক জায়গায় অমুক দেশে অমুক জায়গায় এই অপরাধটা করেছিল, ঘুষের ব্যবসা করেছিল, সুদ খেয়েছিল, মিথ্যা বলেছিল, জিনার অপরাধ করেছিল, আমার উপর দাঁড়ায়া 20 নম্বরে ভিয়েনার 20 নম্বরে এই অপরাধটা হয়েছিল, জমিন বলে দিবে একদম নাম ধরে ধরে। এই জন্য বলে এই আয়াতটাও যদি মানুষ আমল করতো, এই আয়াতের ভয়টা পাইতো মানুষ, কোনোদিন মানুষ অপরাধ করতো না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানুষের 1 নম্বর বিরোধী হবে কিয়ামতের মাঠে। আমরা জমিনকে খুব মহব্বত করি, খুব মায়া করে জমিনটারে সাজাই, বাগান করি, খাবার করি, চাষ করি, জমিনের উপর বিল্ডিং করি, খুব মায়া মহব্বত করি। অথচ আপনি জানেন না এই জমিনটা হলো কিয়ামতের মাঠে আপনার সবচেয়ে বড় শত্রু হবে এই জমিন। আপনি এখানে দাঁড়ায় কী করেছেন, কোন অপরাধটা করেছেন, এই জমিন বলে দিবে। আবার এই জমিনটাই হবে আপনার বন্ধু, either ফর ইউ অর এগেনস্ট ইউ। জমিন হয় আপনার পক্ষে কথা বলবেন অথবা বিপক্ষে। যদি আপনি ভালো কাজ করে থাকেন এই জমিন বলবে আল্লাহ আমার উপর উনি সাজদা করতেন, আল্লাহ আমার উপর বসে সকালবেলা কোরআন পড়তেন, আল্লাহ আমার উপর দাঁড়ায়া অমুককে দান করেছিল, আল্লাহ আমার উপর দাঁড়ায়া সে সাদকা করত, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দ্বীনের কথা বলতো, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দ্বীনের কথা শুনতো। আমরা আশা করি, আমি বিশ্বাস করি দিল থেকে, আজকে আমরা বয়ান করতেছি, এই জমিন বলবে আল্লাহ অমুক দিন অমুক সময় আমার উপর বসে তোমার কোরআনের কথা বলেছিল। আবার এটা বলবে আল্লাহ আমার উপর বসে এই মা বোনেরা ভাইয়েরা কোরআনের কথা শুনেছিল। এই জমিনের দিন বলবে। এই জন্য এই সময়টা আমাদের কাছে মনে হলো যে না অযথা সময়, 1 ঘন্টা সময় নষ্ট, কী লাভ হবে। কিন্তু আল্লাহর কসম কিয়ামতের মাঠে এই 1 ঘন্টা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, 1 ঘন্টা নাজাতের কারণ হয়ে যেতে পারে। জমিন তো বলবে, কোরআন বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এটা আমার কথা না, কোরআন বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার সমস্ত সংবাদ বলে দিবে বিআন্না রাব্বাকা ওয়া হালা, কারণ আল্লাহ তারে বলতে বলবে, আল্লাহ তাকে বলার অধিকার দিবে, জবান খুলে দিবে। আও হালাহা আদিনা লাহা, মুফাসসিরিনে কেরাম বলেন তাকে বলার আদেশ দিবে, বলো তুমি তোমার মধ্যে কি হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, খুব হিসাব করে চলা, অপরাধ না করা। আপনি কোথায় অপরাধ করবেন, কোন গোপনে করবেন, গোপনে করবেন অমুক জায়গায় কেউ দেখছেন, আমি একা আছি, আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার পায়ের নিচে দাঁড়ায় আছে। এটা কেউ চিন্তা করলে কেউ কোনো দিন অপরাধ করতে পারে না। এই জন্য লোকমান তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কোথায় অপরাধ করবা জেনে রাখো, অনুপরিমাণ, সামান্য অনুপরিমাণ দানাও যদি পৃথিবীর কোনো প্রান্তে রাখো, পাথরের মধ্যে ঢুকায় রাখো, সমুদ্র অতর্ক হবার নিক্ষেপ করো, ওটাকেও আল্লাহ বের করে আনতে সক্ষম। কারণ এত কিছু দরকার পড়বে না, জমিনকে বললেই সব হয়ে যায়, জমিন সব বলে দেবে সব কিছু। আমি কার কাছে গোপন করব, আব্বা আম্মার কাছে গোপন করব, আমি আমার স্বামীর কাছে গোপন করব, আমি আমার স্ত্রীর কাছে গোপন করে অপরাধ করব না, আমার সত্য আমার মাটির নিচে রয়ে গেছে। এই জন্য এই সূরার একটা বড় দলিল হলো, এই সূরা আল্লাহ পাক সূরার মধ্য দিয়ে প্রকাশ করেছে যে কিয়ামতের মাঠে মানুষ ধরা খাবে কোন জায়গায়। সবচেয়ে বড় ধরা হলো তার নিচে সব সময় থাকা এই মাটিটাই তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। এই জন্য খুব হিসাব করে চলা। মোহতারাম হাজরিন, 2 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী হলো কিতাব, একটা বই, আমলনামা। এই বইটা কিয়ামতের মাঠে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন বলে সূরা কাফের মধ্যে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا فمن أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيا وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট ওয়াদি আল কিতাব, কিয়ামতের মাঠে কিতাব রাখা হবে, মিজানের পাল্লায় আপনার আমল নামাটা রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ইম্মা ফি, অপরাধী ব্যক্তিদেরকে দেখবে ভয়ানক অবস্থায় ভীত সন্ত্রস্ত, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আমরা অনেক সময় যখন বিভিন্ন মামলার কারণে আমাদেরকে আদালতে ডাকা হয় অথবা আমাদেরকে পুলিশের সামনে হাজির করা হয়, তখন যখন আমার আমল নামাগুলো পেশ করা হয় যে আমি কোন দিন কী করেছি না করেছি, আমার রিপোর্টগুলো যখন সিসি ক্যামেরা দিয়ে আনা হয়, তখন দেখবেন যারা অপরাধী ওদের চেহারা অবস্থা খারাপ হয়ে যায়, চেহারা হাসি থাকে না, মলিন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। ও জানে আমার আমল নামাগুলোতে পেশ হবে, আজকে আমি ধরা খেয়ে যাবো, ফয়সালা হয়ে যাবে, কয়েক বছর জেল হয় আল্লাহ জানে, চেহারা মলিন হয়ে যায়। কোরআন ঠিক সেম কথাই বলেছে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যারা অপরাধী এই আমল নামায় যা আছে এটার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হালত হবে কি, ওয়াকুলুন, এরা বলবে মা লিহাদাল কিতাব, হায় হায় হায়, এটা কি এমন কিতাব, লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, কিন্তু কিচ্ছু বাদ রাখে নাই। আমি কোন দিন ছোট্ট কোন অপরাধটা করেছিলাম, কি বলেছিলাম না বলেছিলাম, সব দিকে এখানে লিখে ফেলছে। বড় অপরাধ তো দূরের কথা, ছোট্ট ছোট্ট অপরাধটাও বাদ দেয় নাই। মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভাইয়েরা আমার, বোনেরা, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাই, আমি জবান দিয়ে কোন কথাটা বলছি এটাও ফেরেশতারা লিখে ফেলে। ছোট্ট থেকে ছোট্ট কথা, যেটাকে আমি কোনো অপরাধই মনে করতেছি না, যেটাকে আমি কোনো কাউন্টেই করতেছি না, আমি এটাও কিন্তু ফেরেশতারা লিখে রাখতেছে। মা ইয়ালফিযু মিন কাউল, সামান্য কথাটাই ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতারা লিখে রাখে দেয়। যেন বলে মা লিহাদাল কিতাব, কেমন কিতাব, লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, কিন্তু ছোট আমলটাও ছাড়তেছে না, বড় আমলটা বাদ রাখে না, সব লিখে রাখছে। আপনি কি করে ক্ষমা পাবেন, কোথায় যাবেন আপনি? আমরা একটু চিন্তা করি, একবারের জন্য চিন্তা করি, আমরা একটু কি নিজেকে নিয়ে বসি, একটু ভাবি, রাতের আধারে একা একা শোয়ার সময় একটু চিন্তা করি সারাটা দিন আমি কি করেছি, আমার আমল নামা কেমন হয়েছে, আমার আমল নামায় কী লেখা হয়েছে। 24টা ঘন্টা চিন্তা করি আমি ভালো থাকবো কি করে, আরও ভালো বেটার পজিশন যাব কি করে, আমি আরও ভালো ইনকাম হবে কি করে। কিন্তু আমার আমল নামা সারাদিন আমার কথাগুলো কেমন ছিল, আমি কি দেখেছি, কি শুনেছি, কি বলেছি, আমি একবারের জন্য চিন্তা করেছি। মা বোনেরা, একটু চিন্তা করা, আমি আমার হক আদায় করেছি কিনা, আমার স্বামীরা আমার উপর যে দায়িত্ব ছিল আমি ঠিকভাবে আদায় করেছি কিনা, আমার স্ত্রীরা আমার উপর যে দায়িত্ব ছিল আমি আদায় করেছি কিনা, এটাকে একবারের জন্য আমরা চিন্তা করেছি। খুব হিসাব করা দরকার। মুহতারাম হাজির, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, ছোট্ট জিনিসটাও বাদ রাখবে না। এই জন্য কোরআন অন্য সময় বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের মাঠে যখন আমল নামাগুলো হাতে দেওয়া হবে, হাতে আমল নামা দেওয়ার সিস্টেম হবে দুইটা, একটা হলো ডান হাত, একটা হলো বাঁ হাত। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে ও ডান হাতে আমল নামাটা নিয়েই বুঝে যাবে আমার হালতটা কি। কোরআন তার খুশিকে প্রকাশ করতে গিয়ে একটা শব্দ নির্বাচন করেছে কোরআনে। এই শব্দটা আপনি কোরআন কোথাও পাবেন না, অসাধারণ শব্দ। আল্লাহ পাক এই বান্দার খুশিকে বোঝাবার জন্য আলাদা একটা শব্দই কোরআনে উল্লেখ করছে। এটার নাম হলো হা উমুকরাউ কিতাবিয়া, হা উমুকরাউ কিতাবিয়া। এই তাকায় দেখো আমার কিতাবটা পড়ো, আমার কিতাবটা পড়ো, দেখো আমার কিতাবের মধ্যে কি আছে। হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক আমাকে কত সুন্দর ফলাফল দিয়েছে, আমি পাস করেছি, আমি কিসের প্লাস আর গোল্ডেন প্লাস, আমি পাস করেছি, আমি জান্নাতি হয়ে যাবো। আল্লাহ পাক আমার আমল নাম ডান হাতে দিয়েছে।
চিৎকার করে ডাকবে মানুষকে, দেখো দেখো আমল নামাটা দেখো দেখো। আম্মান উতিয়ে কিতাও বেশি মালিহি, আজার বাম হাতে আমল নামা আসবে। আহা ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও বলবে হাই আমি যদি আমল নামাটা না পাইতাম খুব ভালো হইতো, আমি পায়ে তো ভুল করলাম, আমার তো সব অপরাধ এখানে লেখা আছে, আমি কি জবাব দেবো, মা পাবো কি করে আমি। এই জন্য আমাদের দুনিয়াতে দেখবেন যখন আমল নামাগুলো দেওয়া হয়, পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় এক্সামের, তখন যখন রেজাল্ট বোর্ডের রেজাল্টটা আনানো হয়, যার রেজাল্টটা 1 নম্বরে সবচেয়ে ভালো হয়, গোল্ডেন প্লাস প্লাস মুমতাজ, দেখবেন ও দেখার পরে বারবার দেখি আরেকটু দেখি, তো দেখতে মনে চায় বারবার, আর 2জনকে ডাক দেয়, আব্বা আম্মাকে ফোন দেয় যে আব্বা শুনছো আমি তো এটা পেয়েছি, আম্মা শুনেছো আমি এটা পেয়েছি, বন্ধুদেরকে ফোন, দোস্ত আমি সাকসেস, আমি তো পরীক্ষা পাশ করেছি, আমার অ্যাডমিশন হয়ে গেছে। এই যে বারবার সবাইকে নিউজ জানায়, আত্মীয় স্বজনকে নিউজ জানায়, আল্লাহু আকবার। আল্লাহ পাক সেম দৃশ্যটা কিয়ামতের মাঠে অবতারণা করেছেন, সেম কথা কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলেছেন, হাও মুকরাও কিতাবিয়া, ডাকবে এই দেখো দেখো আমার কী রেজাল্ট হয়েছে, ডাকতে থাকবে কিয়ামতের মাঠে। মোহতারাম হাজিরিন, আবার একই সেম যদি আমরা দুনিয়াতে দেখি রেজাল্টটা খারাপ হয়, ফেল করেছে, তাহলে দেখবেন মুখটা একেবারেই কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মলিন হয়ে যায়, ও চুপ করে মাথাটা নিচু করে এখান থেকে বের হয়ে যায়। কোনো বন্ধুকে বলে না বন্ধু আমার রেজাল্টটা দেখ একটু, কাউরে জানায়ও না আমার রেজাল্টটা একটু দেখ, কাউরে জানায় না, সে চুপ করে সে এখান থেকে বের হয়ে যায়। সে একবারে কাউরে বলতে ইচ্ছে, বলার তো কিচ্ছু নাই, বরং কেউ জিজ্ঞাসা করলে সে আস্তে কথা না বলে চলে যায়, ফোন তো দূরের কথা, কারোর সাথে দেখাই করতে চায় না, কারণ ও জানে আমার রেজাল্ট তো খারাপ হয়ে গেছে, আমি ফেল করেছি। দুনিয়ার হালত হলো এই, সেম হালত কি আমাদের মাঠে হবে। লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালি, হায় হায় আমার মাল তো আমার কোনো কাজে আসে নাই, সম্পদ কোনো কাজে আসে নাই, এত টাকা পয়সা কামাইছে, সারাদিন টাকার জন্য পাগল পাড়া, সকালে বের হয়েছে রাত 12টায় ঢুকছি ঘরের মধ্যেই, যে যাই চাই এক কাজ থেকে আরেক কাজে যাচ্ছি, কত ইনকাম হয়, এই সারাদিন ট্যাক্সি চালাচ্ছি আমরা, সারাদিন কাজ করছি, আমি সারাদিন মাথা ফিকির করছি কোন ব্যবসা করলে কোন লাভটা হবে, কীভাবে লাভ আসবে, কী ফিকিরে কী হবে, কোন জমি কিনলে কোথায় কী জমি বিক্রি করলে কী লাভ হবে, সারাদিন আমরা ফিকির করি, সারাদিন মাথা কামাই। মানুষ বান্দা বলে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি, হাই আমার তো কোনো কাজ আসে নাই, এত সম্পদ কামাইলাম একটা পয়সা আমার কাজে আসে না, হালাকা আন্নি সুলতানিয়া, হাই আমার ক্ষমতা, আমার লোভ, আমার দাপট আমাকে ধ্বংস করে দিয়েছে, এই দাপট এই ক্ষমতা আমার 1 পয়সা কাজে লাগে নাই, হালাকা আন্নি সুলতানি, হাই আল্লাহ বলেন খুদুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, এদেরকে ধরো পাকড়াও করো, বিশাল বিশাল এরকম শেকল হবে, এর মধ্যে একে বন্দী করো, দারউহা 70 যিরাআন ফাসলু, 70 গজ লম্বা একটা শেকল হবে, একে বন্দী করো, শৃঙ্খলে আবদ্ধ করো। আল্লাহ পাক বলবেন কিয়ামতের মাঠে যে জাহান্নামে বাম হাতে আমলনামা আসবে তার হালত হবে এই। মোহতারাম হাজিরিন, তাহলে সবসময় মনে রাখার দরকার, আমার 2 কান্দে কিন্তু সবসময় মনে রাখার দরকার, আমার কিন্তু ফাইল লেখা হচ্ছে, আমার ফাইল লিপিবদ্ধ করা হচ্ছে। আমি যখন অস্ট্রেলিয়ায় আসি, আসার পর আমি যখন রাস্তায় যাই, আমরা তো জানি না এই দেশে আমফেল আসে বা এই দেশে সিস্টেমটা কী, তা আমাকে বলা হলো এখানে কিন্তু হুজুর এই সিস্টেমে সাইড চলতে হবে, এখানে কিন্তু এরকম যখন নীল হবে রাস্তা পার হতে হবে, লাল হয়ে পার হওয়া যাবে না, আর আপনি যদি কোনো অপরাধ করেন সব কিন্তু অটো ফাইল হয়ে থাকবে, দেখবেন যখন বছর শেষ হবে আপনার কাগজের সময় দেখবেন সব পেশ করবে, আপনার এই সমস্যা, এই অপরাধ, এই ফাইল হয়েছিল, এই আপনার অপরাধগুলো এই। এবং যদি কোনো অপরাধ করে আমরা ছোটোখাটো কোনো ভুল করি, বাসার মধ্যে জরিমানা, অটো বাসার মধ্যে জরিমানা চলে আসে, আমার যে জরিমানা, আমার যে অপরাধের দায় অটো বাসার মধ্যে চলে আসে। এই জন্য সবাই খুব সতর্ক থাকে আমরা, না যেন আমার ফাইল কোনো খারাপ না হয়, কোনো পুলিশ না, কিচ্ছু না, এরপর রাস্তা কেউ ওভারটেক করছে না, রাস্তা ব্রেক করছে না, রুলস কেউ ব্রেক করছে না, যে যার জায়গায় দাঁড়ায় আছে, লাল লাইট তো সবাই চুপ হয়ে গেছে, সমস্ত গাড়ি একদম নিশ্চিত, রাত 2টার সময় যাচ্ছে গাড়ি দিয়ে না, লাল লাইট কোনো পুলিশটা, সকল মানুষ পুরা শহর ঘুমিয়ে আছে, পুরা শহর অন্ধকার, এরপরে তো কেউ রুল ব্রেক করতেছে না, কেউ এরকম রাস্তা পার হচ্ছে না, কেন? লাল লাইট আছে, রেড লাইট, যখন আবার ব্লু হয় তখন সকলেই সুন্দর মতো চলে, কেন? সকলে জানেন সিসি ক্যামেরা আছে, আমার ফাইল তৈরি হচ্ছে, আমি যদি ভুল করি
আমার আগামীকাল বাসায় জরিমানা চলে আসবে। তার মানে আমরা দুনিয়াটাকে দেখি বিধায় বিশ্বাস করি, আমি আখেরাতকে নিজেকে মুমিন বললে বিশ্বাস করি না। যদি আমি করতাম তাহলে আল্লাহ তো আমাকে রেড লাইট আর গ্রিন লাইট দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইয়াদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নার খালিদিনা ফিহা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। মাত্র মাজিন আল্লাহ বলেছে এটা হলো আমার সীমানা, এইটা হলো আমার সীমানা, এখানে রেড লাইট দেওয়া। যদি কেউ এই নিয়ম মানে, রেড লাইটের নিয়ম ফলো করে সীমানার ভিতরে থাকে, আমি আল্লাহ তার এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে নদী আর স্রোতস্বিনী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। অসংখ্য এমন জান্নাতের মধ্যে আমি দিয়ে দিব। যদি কেউ রেড লাইটকে ক্রস করে সীমানা না মানে, তাহলে আমি তাকে জাহান্নামে নিব, চূড়ান্ত পর্যায়ের শাস্তির সম্মুখীন করব। এটা আল্লাহ পাক বহু আয়াতে বলে দিয়েছেন, কিন্তু আমরা কয়টা মানি? আল্লাহর রেড লাইট কি? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, বেপরদায় চলা যাবে না, স্বামীর অবদ্ধ হওয়া যাবে না, খেয়ানত করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা বলা যাবে না, 2 নম্বর ব্যবসা করা যাবে না। এই নানান সবগুলো হলো আল্লাহর সীমানা রেড লাইট। আমরা মানি কয়টা? আমরা কয়টা মানি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি কয় ওয়াক্ত পড়ছি? আমার গীবত করা যাবে না, সময়টা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আমি অনুষ্ঠানগুলো সেলিব্রেট করব, কোন সীমানার মধ্য দিয়ে করতে পারবো, কতটুকু করতে পারবো, আমি সব তো রেড লাইট দেওয়া আছে, সব হিসাব করা আছে। আমি কয়টা মানতেছি? মোহতারাম হাজির, তার মানে আমি দুনিয়ার জরিমানাকে আমি 100% বিশ্বাস করি, কারণ আমার জরিমানা দিতে হয়, ইউরো আমাকে দিতে হয়, আল্লাহরটা দিতে হয় না। বিধায় আমি নামে মুমিন, কাজে মুমিন না। আল্লাহরে বিশ্বাস করি না। সাহাবারা মানতেন। সাহাবারা প্রকৃত মুমিন এই জন্যই ছিল, কারণ তারা আল্লাহকে না দেখার পরেও আল্লাহর দেওয়ার সীমানা 100% তারা ফলো করতেন। তারা 100% ফলো করতেন। তারা কোনো অন্যায় করতেন না, কারো খেয়ানত করতেন না, কাউকে 1 পয়সা দিয়ে ঠকাইতেন না, মিথ্যা বলতেন না। মোহতারাম হাজরিন, এই জন্য আমার আমল নামাগুলোকে হিসাব করা, ভয় করা। আমার কাঁধে ফাইল লেখা হচ্ছে, ফাইল আমার নামে তৈরি করা হচ্ছে। এখন তো খুব সহজ, এই মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ আসার কারণে এটা এখন আরও, এই কোরআনের আয়াতটা আরও আমাদের সামনে প্রমাণিত হয়ে গেছে। আগে মনে হইতে এটা বাস্তব কিনা আমরা অনেকে সন্দেহ করতাম, কিন্তু এখন ডিজিটাল যুগে যদি আমার পাসপোর্টটা আমি শুধু দেই, খালি এটা মেশিনে রাখলে আমি কোন দেশে গিয়েছি না গিয়েছি, আমার কি রিপোর্ট আছে না আছে, আমার পুরা বৃত্তান্ত এক টিপে পুরা বৃত্তান্ত বের করে ফেলবে। আমার জীবনে কি অপরাধ, কি ভালো, কি আমার ভিসা দেওয়া যাবে কি যাবে না, 1 ক্লিকে সব বের হয়ে যাবে। মোহতারাম হাজরিন, এই ডিজিটাল মেশিন আসার দ্বারা আমার কিয়ামত সম্পর্কিত আয়াতগুলো আরও বাস্তব হয়ে গেছে, আরও সত্য হয়ে গেছে। এটা যে 100% প্রমাণিত সত্য, এটা এখন আরও প্রমাণ হয়ে গেছে। মোহতারাম হাজরিন, এই জন্য আমার 2 নম্বর সাক্ষ্য, যেটা কিয়ামতের মাঠে আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, এই আমার বিরুদ্ধে কিতাব, এই কিতাবটাকে ভয় করা, আমার কিতাবটা যেন সঠিক হয়, নামাজের কিতাব হয়, এটা মেনটেন করা। এগুলো এক একটা লম্বা লম্বা করে অনেক লম্বা সময় লাগবে, যেহেতু আমি খুব সংক্ষেপে শেষ করবো আলোচনা, এই জন্য শর্টকাট করতেছি, এটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা। 3 নম্বরে হলো আল মালাইকা। 3 নম্বরে হলো আল মালাইকা। ফেরেশতারা আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে। 5 ওয়াক্ত নামাজে ফেরেশতারা আসে, আসরের সময় ফেরেশতারা আসে একদল ফজরে, প্রতি সোমবার একদল আসে, প্রতি বৃহস্পতিবার একদল পৃথিবীতে আসে আল্লাহর আসমান থেকে। সোমবার যারা আসে এরা 2 দিনের আমল নামাগুলো নিয়ে বৃহস্পতিবার চলে যায়, আর একদল বৃহস্পতিবার আসে, আইসা আবার নতুন করে আমল নামা লেখা শুরু করে দেয়। এই জন্য নবী আলাইহিস সালাম 2 দিন রোজা রাখতেন, সোম আর বৃহস্পতি। কেন? উনি বলতেন, আমি চাই তু'রাদু আমালি ইল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনা সাইম, আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে হাজির করা হোক। এমন অবস্থায় যে আমি রোজা রাখছি, তাহলে আল্লাহ যেন এর বদলতে আমার আমল নামাগুলো সহজ করে দেয়। মোহতারাম হাজরিন, ফেরেশতারা বড় একটা সাক্ষী। বল মালাইকা শাহাদুন, কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছে সম্মানিত, ফি কুতুব মুতাহহারা ফি সুহুফ মুকাররামা। এই কিরামান কাতিবিন ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লিখছে, আমরা কি করছি না করছি সব ফেরেশতারা লিখতেছে।
খুব হিসাব করা, ফেরেশতারা সব লিখতেছে। এই যে মসজিদে আইসা ফেরেশতারা দেখে, আমি যখন কথা বলে আমাকে বলে এই বান্দা চুপ থাক, আল্লাহ ঘরে আস, চুপ থাক। প্রথম বলে ভদ্র হবে চুপ থাকো ইয়া ইবাদাল্লাহ, চুপ না দুনিয়াবি কথা বলে রাগান্বিত হয়, এই সব রিপোর্ট হয়ে যায়। আপনি বলেন ফেরেশতাকে ঠকানো আমার পক্ষে সম্ভব? তাকে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব? দুনিয়ার সিসি ক্যামেরায় যদি ফাঁকি না দেওয়া যায়, আমি আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা ফেরেশতারা ফাঁকি দিব কি করে? এটা কোনো মুসলিম কোনো চিন্তা করছে কোনো দিন? 7 প্রকার সাক্ষ্য মুসলিম যদি মাথায় রাখতো, চিন্তা করতো, কোনো মুসলিম কোনোদিন গুনাহ করতে পারতো না, কোনোদিন গুনাহ করতে পারতো না। মোহতারাম হাজরিন, 3 নম্বর সাক্ষ্যটা আমরা নোট করে নেই, দিলের মধ্যে ফিট করে নেই। 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা আল্লাহর আদালতে আমার পক্ষের বিপক্ষে সাক্ষ্য দিবে। মোহতারাম হাজরিন, খুব হিসাব করা। ফেরেশতারা আমার জন্য কি লিখছে না লিখছে, এটা খুব হিসাব করা। শুনেন, দুনিয়াতে যদি আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসে, বুখারী হাদিস, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান ইউনাদি আল মালায়েকা, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসে, আকাশে ঘোষণা করে ফেরেশতারা, ইন্নী উহিব্বু ফাহিব্বুহু, আমি অমুক বান্দারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুহিব্বুহুল মালায়েকাতু, ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দেয়। এরপরে ফেরেশতারা আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল ইন্নী উহিব্বু ফাহিব্বুহু, আমি তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল তাকে ভালোবাসা শুরু করে দেয়, আকাশে ঘোষণা করে, শোনো আল্লাহ অমুক বান্দারে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেয়। ফাদুদউ লাহুল কাবুল ফিল আরদি, ফেরেশতারা যখন ভালোবাসা শুরু করে দেয়, এই ভালোবাসাটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে, তখন দুনিয়ার মানুষও তখন তাকে ভালোবাসা শুরু করে দেয়। এই জন্য দেখবেন কোনো কোনো বান্দারে সকল মানুষ খুব মহব্বত করে, দেখলেই খুব মহব্বত, ভাইরে দেখলে খুব ভালো লাগে, সালাম দেয়, মহব্বত করে, তার সাথে সকলে খুব মহব্বত। এই মহব্বতটা কেন জানেন? আল্লাহ তারে ভালোবাসে বিদায় আল্লাহর ভালোবাসার কবুলিয়ত দুনিয়াতে ছড়ায় পড়ছে। এই জন্য যা উলামায়ে কেরাম হয়, আইম্মায়ে মাসাজিদ হয়, আল্লাহওয়ালা হয়, এদেরকে দেখবেন মানুষ খুব ভালোবাসে। এদের টাকা নাই, পয়সা নাই, খুব বড় বিল্ডিং নাই, প্রভাব প্রতিপত্তি নাই, ক্ষমতা নাই, কিন্তু এদের কথার দাম আছে। মানুষ এদেরকে দেখতে দিল থেকে সালাম দেয়। পানি নিয়ে আসো। দেখবেন যে নেতাকে মানুষ সালাম দেয়, সালাম সামনে দিয়ে দিয়ে পিছন দিয়ে গালি দেয়। সামনে দেখলে সালাম আলাইকুম ভাই বলতেছে, পিছন দিকে গালি দিতেছে। তার অপরাধটা বলতেছে, সে কী কী অপরাধ করে সব বলছে, নাম ধরে ধরে বলতেছে, সামনে ঠিকই সালাম দিচ্ছে। কিন্তু একজন আলেমকে, একজন ইমামকে, খতিবকে, একজন বুজুর্গ উলামায়ে কেরামকে মানুষ সামনেও সালাম দেয়, পিছন দিয়ে গিয়েও সালাম দেয়। উল্টা তারে হাদিয়াও দিয়া দেয় যে হুজুর এটা একটু খাবেন, আমার জন্য দোয়া করবেন। এটাকে আপনি মনে করেন আলেমকে ভালোবাসে না, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহর ইবাদত করবার কারণে কবুলিয়ত তৈরি হয়ে গেছে। আল্লাহ দুনিয়াতে ওর মহাব্বত বাড়ায় দিয়েছে, বিধায় মানুষ তার ভালোবাসা শুরু করে দেয়। মোহতারাম হাজরিন, তার মানে দুনিয়াতে ফেরেশতারা অনেক বড় ফ্যাক্ট। কিয়ামতের মাঠে এই ফেরেশতারা আপনার সাক্ষ্য হবে, হয় পক্ষে নাহলে বিপক্ষে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ফেরেশতার পক্ষে আনবেন না বিপক্ষে নেবেন। মোহতারাম হাজরিন, খুব চিন্তা করা, খুব চিন্তা করা। খুব হিসাব করে চলা। আমার বিরুদ্ধে যেন ফেরেশতা সাক্ষী হয়ে না দাঁড়ায়, এটা চিন্তা করা। ফেরেশতাদেরকে পক্ষে আনবার চেষ্টা করা। ফেরেশতার পক্ষে আসার জন্য কি করা? নীতিগত কাজ করলে ফেরেশতার পক্ষে, ওদের ঘুষ দেওয়ার দরকার নাই, আলাদা লবিং করে পক্ষে আনার দরকার নাই। শুধু দিনের কাজগুলো করলেই আর আপনার পক্ষে চলে আসবে। নামাজটা পড়া, দুরুদ পড়া, একটু দিনের কাজগুলো করা। এই 3 নম্বর সাক্ষ্য হলো ফেরেশতারা। 4 নম্বর সাক্ষ্য হলো স্বয়ং নবীরা। নবীরাও উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। উম্মত যদি ভালো হয় নবীরা পক্ষে সাক্ষ্য দিবে, উম্মত যদি খারাপ হয় নবীরা বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন বলে, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। ওগো নবী, অবস্থাটা কেমন হবে যখন আমি নবীদেরকে তাদের উম্মতের বিপক্ষে দাঁড় করাবো, আর আপনাকে আপনার উম্মতের বিপক্ষে আমি দাঁড় করাবো। ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, তারা আপনাকে মানতেছেন, এদের বিপক্ষে যখন আপনাকে সাক্ষ্য হিসাবে আনবো, অবস্থাটা তখন কেমন বেগতিক হবে।
নবীদেরকে, প্রত্যেক নবীকে তারা উম্মতের বিরুদ্ধে আনবে। এই জন্য নূহ আলাইহিস সালাম কিয়ামতের মাঠে একটা প্রশ্নের সম্মুখীন হবে। নূহ আলাইহিস সালাম কিয়ামতের মাঠে উঠবেই, ওঠার পর আল্লাহ জিজ্ঞাসা করে, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলা, দায়িত্ব পালন করেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি করছি, 950 বছর দাওয়াতের কাজ করছি। মুমিন হয় না, মুসলিম হয়, আমি কি করব? তখন উম্মতকে বলবে কি ব্যাপার? উম্মত বলবে আল্লাহ আমাদের কাছে কোনোদিন মা জাআনা মিন নাযির ওয়ালা বাশির, কোনোদিন কোন নবী রাসূল আমাদের কাছে আসেই নাই। আল্লাহ বলবে নূহ কি বলে, তারা কি বলে? বলে আল্লাহ আমি তো গেছি, আমি দাওয়াত দিয়েছি, তোমার সাক্ষ্য আছে কোনো? বলে হ্যাঁ আমার সাক্ষ্য আছে। তারা বলতেছে বিপক্ষে, তুমি বলতেছো দিয়েছ, ওরা বলছে না, তোমার সাক্ষ্য কি? আইনা শুহুদু? বলে আমার সাক্ষ্য আছে। বলে আমার সাক্ষ্য কারা? তোমার সাক্ষ্য কারা? নূহ। বলে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। নূহ আলাইহিস সালাম তখন বলবেন আমার সাক্ষ্য হলো মুহাম্মদ এবং তার উম্মত। আমরা কত সম্মানিত, চিন্তা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, বুখারী হাদিস। বলে মুহাম্মদ এবং তার উম্মত হলো আল্লাহ আমার সাক্ষ্য। কেন? বলে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে আমি নূহ দাওয়াত দিয়েছি কি দেই নাই। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ কোরআনে বলে দিয়ে 950 বছর দাওয়াতের কাজ করছে। আর আল্লাহ কোরআনের মধ্যে আছে নবী মুহাম্মদ এবং তার উম্মত বলতে পারবে। এবার আল্লাহ নবী উম্মতকে ডাক, আমাদেরকে আল্লাহ ডাক দেবে, তোমরা কি জানো? আমরা বলবো হ্যাঁ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, প্রমাণ কি? কোরআনে আমরা পড়েছি। তখন উনি নিশ্চিন্তে মুক্তি পেয়ে যাবেন। মোহতারাম হাজরিন, কিয়ামতের মাঠেও আমার নবীর পাওয়ার দেখা যাবে এবং আমরা উম্মত কতটুকু পাওয়ারফুল, আমাদের কি দাম আর মান আর শান, কিয়ামতের মাঠেও এটা প্রকাশ পাবে। মোহতারাম হাজরিন, এই জন্য নবীরা কিয়ামতের মাঠে সাক্ষ্য হবে, এই জন্য নবীদেরকে বিপক্ষে না নেওয়া, এই জন্য বেশি থেকে বেশি দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় পাইলে একটু দুরূদ পড়া। আমরা যে বেশি বেশি দুরূদ পড়ি, আমার দুটা হাদিসের ভাষ্য হলো আমাদের ইন্না সালাতাকা তাবলুগুনি হাইথু কুনতুম। নবী বলছেন তোমাদের দুরূদগুলো আমার কবরে পৌঁছানো হয়, যেখানে তুমি থাকো না কেন তোমার দুরূদগুলো আমার কবরে পৌঁছানো হয়। এই জন্য মোহতারাম হাজিন, আমার মা বোনেরা বেশি বেশি দুরূদ পড়া। আমরা অনেক সময় রান্না করি, রান্না করতে গিয়ে আমরা ফোন দিয়ে আত্মীয়র সাথে গল্প করি, গীবত করি, অমুক ভাবি কী করছে, অমুক ভাবির মেয়েটা কী করছে, তার সন্তানটা কী করছে, অমুক কারণে বিয়ে করছে, কার সাথে বিয়ে হয় নাই, এই বিয়েটা ভালো হয় না, কী জিনিস দিছে না দিছে, সুপার সেট দিয়েছে কি দেয় নাই, স্বর্ণ কই ভরে দিছে না দিছে, জামাইটা ভালো না খারাপ, এই নানান গল্প। অথচ উচিত ছিল রান্না করার সময় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পড়তে থাকতাম। আমি এক একটা দুরূদ পড়তাম, নবীর কবরে সময় সহ আমার দুরূদটা পৌঁছে যেত, আর নবীর কাছে আমার লিস্টি চলে যেত। আমি আল্লাহ নবীর কাছে দামি হয়ে যেতাম। একবার সুবহানাল্লাহ বলতাম, আসমান জমিন নেকিদের পরিপূর্ণ হয়ে যেত। আমরা মা বোনরা এই কাজটা করার দরকার। আমরা মা বোনরা এই কাজগুলো করি, আমাদের ভাইয়েরাও, আমরাও একসাথে বসলে দুনিয়ার গীবত। আমি যখন গাড়ি চালাই, আমি গাড়ি চালানোর সময় আমি দুরূদ পড়ি, একটু করে দুরূদ পড়ি। আমি তো গাড়ি চালানোর একটা গান ছেড়ে দিই, আমি গান ছেড়ে গান চলতেছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার খবর নাই গাড়িটা গন্তব্যে পৌঁছাতে পারবে কি পারবে না, গ্যারান্টি আমার নাই, আমার খবরও নাই। এটা 1 সেকেন্ডের মামলা, 1 সেকেন্ডের মামলা। যদি আল্লাহ পাক আমার চোখে একটু ঘুম দিয়ে দেয়, আমার ব্রেনের তারটা একটু ঘুরাইয়া দেয়, 1 সেকেন্ডে পাটা সঠিক জায়গায় ব্রেক না করতে পারলে 1 সেকেন্ডেই তছনছ। আমি একবার একটা বাইক নিয়ে চালাচ্ছিলাম, আমার গতি ছিল সম্ভবত 90 থেকে 100। সামনে একটা বাস ছিল, বাংলাদেশে বাসেরও গতি ছিল প্রচণ্ড। আমি জানি বাস গতি দিয়ে চলতেছে, আমিও হাইওয়ে চলতেছি। হঠাৎ করে বাংলাদেশে তো আবার এই নিয়ম শৃঙ্খলা মানে না, ওখানে দেখা যায় যে প্যাসেঞ্জার হাত উঠাইলে বাস দাঁড়ায় পড়ে। তো এখন হঠাৎ করে হয়তো কোনো এক প্যাসেঞ্জার হাত উঠাইছে, ওরা ভাবছে আমার এখানে 30 টাকা লাভ, 30 টাকা প্যাসেঞ্জার উঠায় নেই, ও তো দাঁড়ায় গেছে। বাস সম্ভবত আমার থেকে 50 থেকে 60 মিটার সামনে ছিল, ও তো হঠাৎ করে দাঁড়ায় গেছে। আমি 90 থেকে 100 কিলোমিটার বেগে আমি হুন্ডা নিয়ে আসতেছি পিছন দিক থেকে, আমি জানি বাস দাঁড়াবে না। আমার পিছনে একটা পিক আপ আসছে, ও ফুল স্পিডে আসতেছে। এখন আমি তখন ব্রেক করব এই ক্ষমতা আমার ছিল না, একদম আমি দেখলাম যে বাসটার সামনে, ব্রেক করলেও লাভ নেই, এমন একটা অবস্থা। আমি একটা আমল করি নর্মালি, এরা আপনারা করবেন, গাড়িতে উঠলেই দুয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
আলহামদুলিল্লাহ সুবহান সাখানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এই দোয়াটা পড়া, আমি এটা আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করি। হয়তো আল্লাহ এই উসিলা বাঁচায় দিছে। আমি শুধু খালি হাত ব্রেক করলাম, 3-4টা খালি ব্রেক করলাম, আমি জানি না ব্রেক হচ্ছে কিনা না কীভাবে হচ্ছে। আমি দেখলাম বাস থেকে মনে হয় 2-4 ইঞ্চি এদিক সেদিক দূরে আমার গাড়িটা একদম জায়গায় দাঁড়ায় গেছে। এই ব্রেকটা হওয়ার কথা ছিল না, নিশ্চয়ই ব্রেক হওয়ার কথা না। ব্রেক ধরলেও এটা বাসের সাথে সংঘর্ষ হওয়ার কথা, ক্ল্যাশ হওয়ার কথা। 2-3 ইঞ্চি ব্যবধানে আমার গাড়িটা থেমে গেছে। এইটা হলো আল্লাহ পাকের মর্জি, এইটাই হলো আল্লাহ পাকের কারিশমা। যদি ওই সময় আমি ব্রেক না ধরতে পারতাম, আমি জায়গায় শেষ। তা মানুষের গ্যারান্টি 1 সেকেন্ডেরও নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আমি গাড়ি চালাচ্ছি, যদি ব্রেনটা আমার হালকা ঘুরে যায়, আমি শেষ। আমরা অনেকেই লং ড্রাইভে আমরা কানে ইয়ারফোন দিয়ে আমরা একটা সিনেমা দেখা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, আমি যখন উমরা সফরে আসি, আমি সম্ভবত বিমানের মধ্যেই আমি 10 পারা তিলাওয়াত করেছিলাম। এক বিমানের মধ্যেই আমার সম্ভবত 10 পারা বাকি ছিল, নিয়ত করেছিলাম মক্কায় গিয়ে খতম, মদিনায় গিয়ে খতম দিব। আমি বিমানের মধ্যে 10 পারা পড়ে ফেলেছিলাম। আমি চিন্তা করি আমি প্লেনের মধ্যে আসি, যদি আমি প্লেন তো বলা যায় না কোন অবস্থায়, মানুষ তো প্রত্যেকটা সময় রিস্কে থাকে, তা আরও রিস্কি মুমেন্ট। আমি চিন্তা করলাম যে আমি কোরআনের হালতে থাকলে যত যাই হোক মরণটা শহীদ মরণ হবে আমার। আমি এই ফিলটা করেছিলাম, এই ফিলটা অনেকেই করা উচিত। এই জন্য আমরা যখন রাস্তায় থাকি, জিকিরের সাথে থাকা, যখন গাড়ি চালাই দুরূদ পড়ি, দুরূদটা প্রত্যেকটা দুরূদ নবীর দরবারে পৌঁছবে। এক একটা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি হাসারা, একটা দুরূদ নবীর উপরে একবার পড়লে আল্লাহ পাক তার উপর 10টা নেকি দেয়, 10টা মর্যাদা বাড়ায়, 10টা গুনাহ ক্ষমা করে। তাই আমি কেন সময় নষ্ট করব? মুমিনদের সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ আমি শেষ 2টা আয়াতের মধ্যে ব্যাখ্যাটা আমি দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, যে কেন ছোট্ট ছোট আমলগুলো দরকার। মোতারাম, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 10-15 মিনিট নেওয়া যাবে কিনা? হুমায়ুন ভাই কষ্ট হইতেছে? একটা চা দিই আপনার, এমন একটা চা দেই আপনার মনে দরকার একটু। আল্লাহ আকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তাইলে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ না, আমি শেষে কোন কথাটা বলে শেষ করছিলাম? হ্যাঁ, যাক, মনে হচ্ছে শুনতেছে, বোঝা গেছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে গাড়ির দোয়া এবং গাড়ির মধ্যে আমাদের সময়টা কাজে লাগানো, দুরূদের সাথে থাকা, কোরআন শোনা, সুবহানাল্লাহ জিকিরটা মুখে থাকা, সবসময় জিকির জবানের সাথে লেগে থাকা, এই কাজগুলো করা। মা বলে যখন রান্না করব, আমি দুরূদটা বলি, সুবহানাল্লাহ পড়ি, রান্নাটা হালাল হয়ে যাবে, বরকতে ভরে যাবে রান্নাটা। আবার রান্নার হালতটাতেও আল্লাহ পাক আমাকে সওয়াব দিবে, এবং আমি রান্না করতেছিলাম নেকিতে ভরপুর হবে। সন্তানরাই রান্না খাবে, সন্তানদের মধ্যে আল্লাহ পাক দ্বীনের একটা মাহাল তৈরি করে দেবে, দ্বীনের অবস্থা তৈরি করে দিবে। এই জন্য এই ছোট্ট ছোট্ট আমলগুলো খুব খেয়াল করা। তাহলে মোহতারাম আজিম বলছিলাম, 3 নম্বর বলছিলাম কি, 4 নম্বর হলো নবীরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। আমরা চাই না আমাদের নবী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হোক, কারণ নবী আমাদেরকে বড় মায়া করে। মৃত্যু যখন ফরমান চলে আসে, তখনও চিন্তা করে আমার উম্মতের কী হবে। আল্লাহ বলে, জিবরাইল, আমার আল্লাহ জিজ্ঞাসা করো, আমি চলে যাবো, আমার উম্মতের হালতটা কী হবে? আল্লাহ পাক কি অন্য নবীর মতো উম্মতের ধ্বংস করবে না বাঁচা রাখবে? গ্যারান্টি দিছে আল্লাহ যে না, অন্য উম্মতের মতো আপনার উম্মতকে আমি ধ্বংস করবো না, নিশ্চিত থাকেন। তখন নবীর দিলটা শান্ত হয়েছে, যেই নবী আমাকে এত ভালোবাসছে, তা আমি ওই নবীরে কেন কিয়ামতের মাঠে আমি কষ্ট দিব? ওই নবীরে কেন আমার বিরুদ্ধে আমি সাক্ষ্য হিসেবে দাঁড় করাবো? মোহতারাম হাজির, এই জন্য নবীর সাক্ষ্য নেওয়ার জন্য চেষ্টা করা, যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না হয়। এই জন্য নবীর দুরূদটা পড়া, বেশি বেশি আমলের সাথে থাকা, গুনার কাজগুলো না করা, এমন কাজ না করে যে নবী আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হয়। মোহতারাম 4 নম্বর গেল এটা। এবার 5 নম্বর আসি। আমরা কিন্তু সবগুলো মনে রাখবো ইনশাল্লাহ। সন্তানদেরকে বাড়ি থেকে তালিম করব। 1 নম্বর বলছিলাম জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর কি বলেছিলাম? 2 নম্বর কি বলছিলাম ভাইজান? কিতাব, আমলনামা, আমলনামা সাক্ষ্য। 3 নম্বর কি বলেছিলাম? ফেরেশতারা। 4 নম্বর কি? নবীরা। এবার 5 নম্বরে আসেন। 5 নম্বর হলো আমাদের সাথে যারা চলাফেরা করে, বন্ধু বান্ধব যারা আছে, এরা কিন্তু ভালো মানুষ না। এদেরকে যত আপনে ভাবি আমরা, যত মহব্বত করি, যত চা আর আমরা দাওয়াতে দিই, এরা ভালো মানুষ না, এরা আমার আপন না।
এই কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। কিয়ামতের মাঠে এই আপনি আমরা যত মহব্বত করেন, যত চা পানি খাওয়ান, কিয়ামতের মাঠে আপনি আমার আপন থাকবেন না। কারণটা কি? আব্বা তার সন্তানের আপনেই তো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। বাবা সন্তানকে দেখে পলায়ন করবে যে আমার নেকি না দেওয়া লাগে সন্তানরে। অথচ দুনিয়ার হালত কি? কিয়ামত হয়ে গেল, সন্তানরে বাঁচাই থেকে আব্বা আগুনে ঝাঁপ দেয়, বলে আমারে মানে ফেলেন, সন্তানটারে বাঁচায় দেন। আর কিয়ামতের হালত কি হবে? কিয়ামতের হালত হবে সন্তানরা দেখে আব্বা পলায়ন করবে, মেয়ের দেখে মা পলায়ন করবে, যেন আমার আমলের একটা অংশ যেন আমার কন্যা না চায়, আমার একটা আমল কমে না যায়। এক 2 নম্বর কথা হলো, এই বন্ধু বান্ধব কিয়ামতের মাঠে আপনার শত্রু হবে। কেন? যদি আজকে বন্ধুর সাথে কোনো গুনাহের কাজ করেন, অপরাধ করেন, একসাথে খুব মজ মাস্তি করলেন, খুব ভাল লাগলো, আড্ডা দিলেন, খুব মজ মাস্তি হলো, লম্বা সময় ব্যয় করলাম, মনে রাখেন কিয়ামতের মাঠে এই যে একসাথে মজ মাস্তি করলেন, আমরা অনেকে পার্টি করলাম, গুনাহের কাজ করলাম, নাচ গান করলাম, হারাম বস্তু ড্রিঙ্ক করলাম, পান করলাম, খুব তো ভাল লাগছে, গর্ব করলাম, একসাথে খুব ভালো সময় টাইম স্পেন্ড করলাম আমরা। কিয়ামতের মাঠে হতে পারে এক বন্ধু এই সময়টার পরে অপরাধ করার পর রাতেরবেলাকে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে আল্লাহর সামনে, যে আল্লাহ আমি তো একটু আগে ভুল করে আসলাম, নাচ গান করে আসলাম, বিয়ের পার্টিতে গেছিলাম, গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি মাফ চাই, জিন্দেগিতে আমি অপরাধটা করব না। সে অপরাধ করার পরে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে তওবা করছে, উল্টা পরের দিন মসজিদে এসে 10 টাকা দানও করছে অপরাধের সৎকা স্বরূপ। আল্লাহ তো বান্দার প্রতি সবসময় দয়াশীল, রহমান রাহিম। আল্লাহ তো বান্দার কান্দাকাটি দেখে দিছে ক্ষমা করে, রাতের আধা যখন কান্নাকাটি করছে আল্লাহ তো দিছে ক্ষমা করে, যা এত কান্নাকাটি করতেছে, যা তোরে বাদ দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু আর এক বন্ধু, ও তো ক্ষমা চায় নাই, ও তো ওর মতো করে দিব্যি ঘোরাফেরা করতেছে, ও সামনে নেক্সটে কোন অপরাধটা করবে প্ল্যানটা সে করতেছে। কিয়ামতের মাঠে যখন 2 বান্দাই আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ যখন এই বান্দারা ক্ষমা করবে, ওরে যখন ধরবে না, তখন ও বলবে আল্লাহ অপরাধ তো একসাথেই করছিলাম, ড্রিঙ্ক তো একসাথেই করছিলাম, খারাপ কথা একসাথে বলেছিলাম, নাচ গান তো একসাথে করেছিলাম, পার্টিতে একসাথে গিয়েছিলাম, আমি জাহান্নামী, ও জান্নাতি কেন? তা তুমি কি বেইনসাফ করো? ইনসাফ করো, দুজনে জান্নাতি নতুবা দুজনে জাহান্নামী। ও গেল কোন দুঃখে? আমি এক অপরাধ তো একই অপরাধ করছি। তখন অবস্থাটা কি হবে? প্রশ্নের সম্মুখীন হবে। তখন আপনার এই যে তওবাটা, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এই বন্ধুর কারণে, সে আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে। অথবা কোনো দিন কোনো এক দোকানে দুজন একসাথে মিলে চুরি করেছিলেন, খারাপ কাজ করেছিলেন, এই বন্ধু ওই দিন আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ ও তো এটা করছে, ও ক্ষমা পাইল কেন? অথবা আপনি কোনো মানুষের একটু ঠকাইছেন, সামান্য কটু কথা বলে কষ্ট দিয়েছেন। আমি বারবার বলি, মানুষকে কষ্ট দিয়েন না, কথা বলে কষ্ট দিয়েন না, অনেক বড় কষ্ট হবে। যে কথা বলে কষ্ট দিয়েছেন, আপনি বুঝেন না, খেয়ালও করেন না, একটা কথা বলে দিয়েছেন কোনো এক সময়, আমার মাথায়ও নাই, ও বেচারা তো কষ্ট পায় বসে আছে। আপনি কোনো একদিন তার 1 টাকা হিসাব না মিলায় 1 টাকায় আপনি রেখে দিয়েছেন, তার হিসেব বুঝাই দেন নাই, 1 টাকা আপনার পকেটে রয়ে গেছে, আপনি খেয়ালও করেন নাই, অথবা ইচ্ছায় তার টাকা আপনি তারা দেন নাই, মেরে দিচ্ছেন, ঋণ নিয়ে দিলেন না, তারা আপনি নিজের টাকা মনে করে বসে আছেন। নবী বলেন, মানিল মুফলিস, তোমাদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা দেউলিয়া বান্দাটাকে, দুনিয়াতে ব্যাংক দেউলিয়া হয়, আর তোমাদের মধ্যে কিয়ামতের মানে সবচেয়ে বড় দেউলিয়াত্ব বরণ করবে কোন বান্দাটা? তখন একজন বলছে, ইয়া রাসূলুল্লাহি মান লাইসা লাহু দিরহাম ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই ওই তো দেউলিয়া হয়। নবী বলবেন না, আল মুফলিসু ফিনা মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া আকরামা আন হাদা ওয়া সাফিকা দামা হাদা ওয়া দারাবা হাদা। কিয়ামতের মাঠে দেউলিয়া হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি অসংখ্য ইয়াতি ইয়াউমাল কিবি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, এত এত জাকাতের মাল দান করে কিয়ামতের মাঠে আসবে, লম্বা লম্বা নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, নামাজ পড়ে নামাজের আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, জাকাতের আমলনামা নিয়ে উঠবে, ব্যাংকে তার দান আর দানের টাকা নিয়ে উঠবে। ওঠার পরে যখন আল্লাহ পাক দেবে এত এত আমল, জান্নাতের ফয়সালা হয়ে তুই চলে যা জান্নাতে। যখন যাওয়া শুরু করবে তখন এক বান্দা বলবে, আল্লাহ কথা আছে, কি কথা? ওরে জান্নাত যে দিলা, ও তো আমার দুনিয়াতে এই কথাটা বলছিল, খুব কষ্ট পাইছিলাম, আমি যদি বলতে পারি না, তার ক্ষমতা ছিল।
আমি এটার বিচার চাই, তুমি তো ইনসাফ, তুমি তো আদেল, আল্লাহ তোমার থেকে আমি ইনসাফের বিচার চাই। ওই যে বলছিলাম আমি ওই দিন এসে বলতে হবে আজকে বিচারটা চাই আমি। আল্লাহ বলে বলছিলাম, বলবো হ্যাঁ আল্লাহ বলছিলাম সুদ করো। সুদ করবো কেমনি আল্লাহ কয় আমি কি জানি। বলবে ভাই তুমি ক্ষমা করে দেবো। বলে না, এখানে ক্ষমা কোনো আলাপ নাই, তুমি কি চাও? বলে তোমার জাকাতের যে অ্যাকাউন্টটা আছে ব্যাংকে, ব্যাংক ওইটা আমার দাও, এছাড়া আমি তোমাকে ক্ষমা করবো না। আমি ও বলবো এটা দিলে তো আমি পঙ্গু হবো। বলে কিচ্ছু করার নাই, আমি ওইটাই চাই। শেষ পর্যন্ত ওই অ্যাকাউন্ট দেওয়া ছাড়া সে এক কদম আগাতে পারবে না। তখন তার আমল নামাগুলো ছোট্ট একটা কষ্টকর কথা বলবার কারণে তারে দিয়ে দিবে। ম্যাক্সিমাম আমার মা বোনদের মধ্যে সমস্যা, আমরা খোটা দেয় অনেক বেশি। এটা এই যুগের না, এটা এই আপনারা মনে করেন না যে আমি এই যুগে বলতেছি আপনাদের কষ্ট দিচ্ছি না, এটা আমাদের জন্মগত স্বভাব। রসুলের যুগ থেকে মা বোনরা খোটা দেয় কথায় কথায় বেশি। আবার মা বোনরা বদদোয়াও দেয় বেশি, কথায় কথা দেখেন বদদোয়া দেয়, আল্লাহ আমার নিল না কেন, আল্লাহ তোরা ধ্বংস করো, তোর ঘরে এসে জিন্দিগিতে কোনো কিছু পাইলাম না, একদিন একটা শাড়ি না পাইলে বলবো যে সারা জীবন একটা শাড়ি পাইলাম না তোর ঘরে আইসা, এই এক যুগ আমি খালি জীবনটা ধ্বংসই করলাম। এই যে কথাগুলো এগুলো মুখ দিয়ে ওটো চলে আসে, নিজেকে নিজে বদদোয়া দেয়, আল্লাহ আমার এখনো নেয় না কেন, হারাম বদদোয়া দেয়, নিজেকে নিজের মৃত্যু কামনা করা হারাম। অনেক ভাইরাও যাদের টাকা পয়সা আছে অনেকে হেসান করে, আমরা অনেকে টাকা পাঠাই, এই হেসান জিতলাই, সময় আসলে বলে দে তোরা এই দিছি ওই দিছি, আমার কথা শুনিস থাকেন, এই জিতলাই মানুষ তার কষ্ট দিয়ে মনে মনে। কিয়ামতের মাঠে এই যে মনে কষ্ট না দেওয়ার কথা বলছি আমি, অনেক সময় আমরা না বুঝে না জেনে বা মনে অজান্তে কষ্ট দিয়ে ফেলছি, হাট করে কথা বলে ফেলছি আমরা। অনেক ছোট যে রিক্সাওয়ালা তার সাথে দুর্ব্যবহার করে ফেলছি, অথবা আমি একটু ভালো সে আমার চেয়ে নিচু গ্রেডে আছে তার সাথে আমি চোখটা গরম করে কথা বলছি। মনে রাখবেন কিয়ামতের মাঠে এই বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ আমার সাথে এই আচরণটা করছে, আমি বিচার চাই। তখন এই আপনার আমল নামাগুলো তারে দিয়ে দিতে হবে। আপনি দিয়েছেন মাশাল্লাহ ভালো, যাওয়া শুরু করবেন, আরেকজন দাঁড়াবে, আল্লাহ আমারও কথা আছে কি। তার সাথে পার্টনারশিপে ব্যবসা করতাম, ব্যবসা যে করতাম যখন ব্যবসা ভেঙে যায় তখন আমার হিসাবের গরমিল ছিল, কিন্তু হিসাব বুঝায় দেয় নাই, আমারও কম দিছে আল্লাহ, কিন্তু আমি বলতে পারি না তার ক্ষমতা ছিল না, আমি হিসাবটা বুঝা চাই। আল্লাহ বলবে হিসাব বুঝায় দাও। ও আকালামাল আহাদা হাদিস বলে আল্লাহ আমি কেমনে বুঝাবো? বলে তোমার সালাতের অ্যাকাউন্ট দাও আমার নামে, যত নামাজ জিন্দিগিতে পড়ছে এগুলো আমার দাও। এই বান্দা তো শেষ জীবনে ভালো হয়ে গেছে, ও তো সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সারা জীবন খালি উমরা করছে, তো মক্কা শরীফ ছাড়াই নেই। বলবো ওইগুলো সব দাও, শেষ পর্যন্ত সারা জিন্দিগির নামাজটা তার নামে লিখে দিবে। গেল রওনা দিবে, আর এক ব্যক্তি ধরবে, আল্লাহ আমারও কথা আছে কি। বলে আমার একদিন এরকম একটা আমারে সেই আঘাত করছিল, অন্যায় আঘাত করছিল, আমি এটা যোগ্য ছিলাম না, বলতে পারি নাই। বলেন কী চাও? বলে আমি এখন 8টা আমল নামা চাই। হাদিস বলে এমন অবস্থা হবে এক পর্যায়ে তার সমস্ত আমল নামাগুলো নিয়ে ওই বান্দাদেরকে দেওয়া হবে, ওই বান্দারা তার আমল নামা নিয়ে রিচ হয়ে যাবে, ধনী হয়ে এই আমল নামা দিয়ে ওরা জান্নাতে চলে যাবে। ফাতুরিহাত আলাইহি, অর্থাৎ শেষ পর্যন্ত ওর আমল নামা যখন থাকবে না, এমন একটা অবস্থা দাঁড়াবে গিয়ে যে শেষ পর্যন্ত ও আমল নামা থাকবে না, দেওয়ার আমল নামা থাকবে না। ধরুন আমার কাছে খাইরুল ভাই নিল আমল নামা, মহসিন ভাই নিল, তারপরে আমার ওই যে সেলিম ভাই আমল নামা নিয়ে গেল, শেষ পর্যন্ত আসছে হইলো আমার হুমায়ুন ভাই আসছে, ভাই হ্যাঁ ভাই কবে আল্লাহ দিছে তো আটকে আমার সেলিম ভাই আমি, আচ্ছা না আল্লাহ আমিন। হুমায়ুন ভাই এসে বলতেছে, উদাহরণটা এসে বলতেছে যে ভাই আমারও তো কিছু পাওনা আছে, আমার আমল নামাগুলো কই, কারণ আমার তো আমল নামা দেওয়া শেষ, 3 ব্যক্তিরই দিয়ে আমার আমল নামা ব্যাংক খালি হয়ে গেছে, এখন তো আমল নামা ব্যাংক নাই, এখন আমি দিব কি? বলবো আল্লাহ আমার তো আমল নামা নাই। তখন আল্লাহ বলবো তোমার যখন নাই তার গুণা তোমার আমল নামা নাও। তখন হুমায়ুন ভাই ফাঁক দিয়ে কী করবো, যত গুণা আছে ধরুন ডালে দিয়ে দিব, যা আছে বলে যে আমার আল্লাহ এই আছে, সব দেন। তখন উনি ওনার গুণাগুলো, যেহেতু আমি আমল নামা দেওয়ার ক্ষমতা নাই, এটাকে মেকআপ তো করতে হবে। এই মেকআপ করতে গিয়ে তখন তার গুণাগুলো আমার আমল নামায় ফাতুরিহাত আলাই, হাদিসের ভাষ্য, ওনার গুণাগুলো আমার আমল নামায় দিবে, দেওয়ার পরে ওনার গুণাগুলো খালি হয়ে গেছে, উনি মুক্ত হয়ে গেছে, এবার মাগনা ফাও উনি জান্নাতে চলে যাবে। কিন্তু গুণা নাই, আমাকে দিয়ে দিয়েছে, এবার ওনার গুণা আমি বহন করার কারণে এটা নিয়ে আমাকে জাহান্নাম যেতে হবে না, আউযুবিল্লাহ। এটা আমার কথা না, স্পষ্ট বুখারী হাদিস, মুসলিমের হাদিস, নবী স্পষ্ট বলে গেছে কিয়ামতের সবচেয়ে বড় দেউলিয়া
সবচেয়ে বড় ব্যাংক্রাফট, সবচেয়ে বড় অসহায় ব্যক্তি ওই ব্যক্তি যে হাজার হাজার লক্ষ কোটি পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে যাওয়ার পরেও মানুষকে দিতে দিতে গরিব হয়েও জাহান্নামে চলে যাবে। মোহতারাম হাজরিন, এই জন্য খুব হিসাব করে চলা, দুনিয়াতে একদম কদমে কদমে হিসাব করা। ভাই, আমার আমলনামা যতটুকুই করি, আমার আমলনামা যেন কেউ নিতে না পারে, এটা হিসাব করা। আমি প্রত্যেকটা কদম হিসাব করে দিব। আমি খারাপ ব্যবহার করবো, দুর্ব্যবহার করবো না কারোর সাথে, কাউকে আঘাত করবো, কারো একটা টাকা মেরে খাবো না। ভাই, আমার টাকা থাকুক আর না থাকুক, 1 টাকা মারার দরকার নাই, 1 টাকা দিয়ে বড় লোক হওয়ার দরকার নাই আমার। এটাগুলো সব কিয়ামতের মাঠে হিসাব হবে। কার ফল কীভাবে খাইছি আমি, এটা সব হিসাব হবে কিয়ামতের মাঠে। মোহতারাম হাজরিন, এই জন্য খুব হিসাব করা কিয়ামতের মাঠে। এই জন্য বলছিলাম যে কিয়ামতের মাঠে মানুষ হবে আপনার শত্রু। এই যে মানুষগুলো দেখতেছেন, যদি এই মানুষগুলো কিয়ামতের মাঠে আপনাকে বাগে পায়, এরাই আপনার বিপক্ষে দাঁড়াবে। আবার যদি এই বন্ধুবান্ধব ভালো বন্ধুবান্ধব হয়ে যায়, তাহলে এরাই আপনার পক্ষেও দাঁড়াবে। কিয়ামতের মাঠে এমন ব্যক্তি পাওয়া যাবে যে ব্যক্তি ধরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তো কিয়ামতের মাঠে একটা সময় গিয়ে উসিলা খুঁজবে, প্রথম মারাত্মক রুদ্র মূর্তি ধারণ করবে। আল্লাহর সাথে কথা বলার কারো সাহস হবে না, এত মারাত্মক পাওয়ার থাকবে এবং এমনভাবে উনি বিচার কাজে দাঁড়াবে। মারাত্মক ভীতসন, সবাই ভয় পাবে। নবী সেজদায় পড়ে যাবে, কাঁদতে কাঁদতে। আল্লাহ আস্তে 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 আল্লাহর রাগটা কমে আসবে। অনেক সময় বিচারক দেখেন না, যখন আদালতে বসে প্রথম খুব গরম থাকে, 2-4 ঘন্টা, আস্তে আস্তে কিন্তু টাইম যায়, একটু দুর্বল হয়, এরপর আস্তে আস্তে দুর্বল হয়। আমরা অনেক সময় আমরা যখন ইন্টারভিউ দিতাম, আগে ছোটোবেলায় ইন্টারভিউ দিতাম, পরীক্ষা প্রতিযোগিতা, প্রথম যেই 8-10টা প্রতিযোগিতা হতো, খুব গরম, প্রশ্ন খুব হার্ড হইতো। আস্তে আস্তে বিচারকরা চা নাস্তা খায়, এরাও দুর্বল হয়, 2-3 ঘন্টা পরে খালি কোনো মতো প্রশ্ন করে ছেড়ে দেয়, কোনো মতো প্রশ্ন করে দূরের সময় যাক, কোনো টাইম শেষ হোক। তার মানে আল্লাহ প্রথম মারাত্মক গরম থাকবে, নবী কাঁদতে কাঁদতে আস্তে আস্তে দুর্বল হবে। শেষ দিকে এমন হবে, আল্লাহও চাইবে না কোনো মতো পার করে দেওয়া যায়, দূর জাহান্নামে দিয়ে লাভ নাই, দিলে আর কী হবে, যা পার করে দেওয়া যায় কিনা। তখন উসিলা খুঁজবে, কথার কথা একজন ব্যক্তিরে পাবে, অর্থ কোনো আমলনামা নাই। এক পর্যায়ে বলবে, তোর কোনো আলেম বন্ধু বান্ধব ছিল কিনা? আলেম তো বন্ধু বান্ধব ছিল না। কোনো আলেমরে মহব্বত করে দূর থেকে বলে, হ্যাঁ হুজুর, আল্লাহ, আমি তো অমুক আলেমরে মহব্বত, তার বয়ান শুনতাম, তারে খুব ভালোবাসতাম, মাঝে মাঝে তারকে আমি খোঁজখবর নিতাম, আমি তো তারা খুব ভালোবাসতাম। এই আলেমকে মহব্বত করার কারণ, অথবা তার বন্ধু কোনো আলেমরে মহব্বত করতো, ওই বন্ধুর মাধ্যমে সে আলেমের কাছে কোনো হাদিয়া পাঠাইছে, মহব্বত পাঠাইছে, মহব্বত প্রকাশ করছে, তার কাছে নিউজ পাঠাইছে, তার কোনো তথ্য নিছে, তার বয়ান শুনছে, এমন যদি হয়, এই বন্ধুর বন্ধু ভালোবাসার কারণেও আল্লাহ তারা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের মাঠে নেক ব্যক্তির সোহবত কাজে। এই জন্য ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খায়রা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে অপরাধীরা হাত কামড়াবে, আঙ্গুল আর বলে, হাই, যে রসুলকে বন্ধু বানাইতাম, রসুলের সাথে একটু সম্পর্ক রাখতাম, তাহলে তো আজকে মাপ পাই যেতাম না। এই জন্য দুনিয়াতে বন্ধু কে হবে, এটা হিসাব করবেন, নির্বাচন করুন, কারে বন্ধু বানাবো, কারে বন্ধু বানাবো না। ভালো মানুষকে বন্ধু বানাইলে কিয়ামতের মাঠে সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ কিয়ামতের মাঠে নবীরা সুপারিশ করবে, এক পর্যায়ে উলামায়ে কেরামও সুপারিশ করবে। এই জন্য এদের সাথে ভালো সম্পর্ক রাখবার চেষ্টা করা, উলামাদেরকে মহাব্বত করা, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা। এখন তো উলামাদের সাথে আত্মীয়তা কেউ করতেই চায় না। হুজুর খাওয়াবে এটা কি, হুজুর খাওয়াবে কি, ইনকাম কি হুজুরের, এই যে একটা অবস্থা তো না। হুজুর তো আপনার কিয়ামতের মাঠে বিশাল ফয়সালা কারণ হবে যদি হুজুর ভালো হয়। হুজুর দিন ভালো দেখেন, আর কিছু করার নাই। মোহতারাম হাজির, এটা খুব হিসাব করে চলা। এই জন্য কিয়ামতের মাঠে মানুষ আপনার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে দাঁড়াবে, এটা হিসাব করে চলা। এবার আপনাকে কয়টা গেল? 5টা গেল না? এবার 6 নম্বরটা আসেন, আরো ভয়ানক, ইন্টারেস্টিং। 6 নম্বরটা হলো, এই যে আপনার চোখ, আপনার জিহ্বা, আপনার কান, এগুলা কিন্তু ভালো মানুষ না, এরা কিন্তু আপনার বন্ধু না। মনে করেন না যে আপনি আপনার এখন যা ইচ্ছে তাই দেখতে পাচ্ছেন, ও কোনো অর্ডার অমান্য করতেছে না। এই চোখ এটা দেখ, এই চোখ এই সিনেমা দেখ, এই নাটক দেখ, এই চোখ এটা কর, ও দিকে তাকায় থাক, ও তো আপনার কথা মানতেছে। আপনি যা বলতেছেন, যতক্ষণ বলতেছেন ততক্ষণে আপনাকে দেখা সহযোগিতা করতেছে। কান দিয়ে আপনি যা শুনতে চান সে তাই আপনাকে সহযোগিতা করতেছে, শোনার সে আপনাকে সহযোগিতা, সর্বাত্মক সহযোগিতা করতেছে। জিহ্বাতে যা ইচ্ছা তাই বলতে পারতেছেন আপনি, সে সহযোগিতা করতেছে। জিহ্বাটা উল্টে যাচ্ছে না, বন্ধ হচ্ছে না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে কেউ ভাবলে ও জিন্দেগিতে অপরাধ করার কথা না।
আল্লাহ বলে কিয়ামতের মাঠে তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই জিহ্বা, এই হাত, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে আপনি চেষ্টা করবেন মুখ দিয়া মিথ্যা বলা, যে আল্লাহ এটা আমি করি নাই। আল্লাহ কি করবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে অনেক সময় আমরা মুখ দিয়ে আমি চেষ্টা করব কথাটা মিথ্যা বলা, যে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ বলে কিয়ামতের মাঠে আমি জবানটা সেলাই করে দিব, মুখ দিয়ে বলবো আমি সেলাই করে দিব, কথা বলবে হাত, কথা বলবে পা। এরা বলবে যে আল্লাহ আমার সাথে এই করছে ওই করছে, আল্লাহ আমাকে খারাপ জায়গায় নিয়ে গেছে, আমি চাই নাই। আমার হাত দিয়ে 2 নম্বর টাকা দেওয়া হয়েছে, আমার হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছে, ঘুষের টাকা লেনদেন করেছে, আল্লাহ আমার হাত দিয়ে খারাপ কাজ করছে, আমার পা দিয়ে অমুক জায়গায় গিয়েছে, আমি যাইতে চাই না আল্লাহ, আমার ক্ষমতা ছিল না ওই দিন, আমার কোনো আমি কি করবো আল্লাহ, আমাকে নিয়ে গেছে অমুক জায়গায় দাঁড়ায় এই কাজটা করছে, আল্লাহ আমার কান দিয়ে এটা শুনছে, আমার চোখ দিয়ে ওটা দেখছে। প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মোহতারাম হাজরিন, একটু হিসাব করা, আমি যে গুনাহ করতেছি, এই গুনাহটা আমি করতেছি তো আমার আপন না। এর জন্য আমি স্নো কিনি, এর জন্য আমি পাউডার কিনি, এর জন্য আমি দামি দামি ক্রিম কিনি, আমি কি সুন্দর চামড়া লাগাইতেছি দামি দামি ক্রিম। মনে রাখেন, আরেক প্রকার সাক্ষ্য হবে আপনার চামড়া। এও আপনার ভালো না, এও আপনার বন্ধু না। কোরআন বলে ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এই চামড়া সাক্ষ্য দিবে। তখন আমরা বলবো ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে বেটা তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, তোর জন্য কি দামি ক্রিম কিনতাম, নিভিয়া এই সে লোশন, তোরে ভালো রাখতাম, ফিটফাট রাখতাম, দেখতে ভালো লাগতো, কালারটা উন্নত করতাম, তুই ছিলি কালো, তোরে বানাইছি ফর্সা, তোরে দামি ক্রিম দিয়ে আমি তোরা বানাইছি সাদা, যেন মানুষ ভালো বলে, আমি তো তোর জন্য করছিলাম, আজকে তুই সাক্ষ্য দিলে আমার বিরুদ্ধে। ও বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। সে বলবে বেটা আল্লাহ জমিনে বলার ক্ষমতা দেই নাই, বলতে পারি নাই, আজকে বলার ক্ষমতা দিছে, আজকে আমি বলবো কেন আমার দিয়ে অপরাধ করাইলি। আমি চামড়া তো ফর্সা হইতে চাই না, আমি আল্লাহর বান্দা হতে চাইছিলাম, আল্লাহর অনুগত হইতে চাইছিলাম, কারণে তিন কেন মানে বানাইলি না তুই, আজকে আমি বলবো, মুখ ফুটে সব বলবে। মোহতারাম হাজরিন, এই চামড়া আমার আপন না, এই হাত পা আমার আপন না, এই অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু আমার আপন না। এই জন্য আল্লাহ বলে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে আরে কান, দেখা শক্তি সব তো আমি দিছি, মানুষ কমই কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমার শুকরিয়া আদায় করে না। বলে আল্লাহ বলে শোনো, এই কান, এই চোখ, এই দিল, কিয়ামতের মাঠে আমি হিসাব নেব, অক্ষরে অক্ষরে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি হিসাব নেব কিয়ামতের মাঠে। দিল দিয়া কি ভাবছি, দিলের মধ্যে কি পুষে রাখছি, মনে মনে কি হিংসা করছি, বিদ্বেষ করছি, সব কিয়ামতের মাঠে হিসাব হবে। মোহতারাম হাজরিন, সর্বশেষ সাক্ষ্য হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে সর্বশেষ, তো এটা করি নাই, এটা দিয়েছিলাম না, কেন করলি না। আরেকটা সাক্ষ্য আছে, সেটা হলো সর্বশেষ অপশন, আমি নিজের বিরুদ্ধেই নিজে সাক্ষ্য দিব। কেমনে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের সাথে আল্লাহ পাক আমলনামা ঝুলায় দিবে, এরকম ঘাড়ের প্রত্যেকের আমলনামা ঝুলায় দিবে, আমলনামা লিস্টি নিয়ে আমি হাঁটতে থাকবো। আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাক, তোরটা তুই পড়, তুই পড়ে তুই ফয়সালা দে, সব লেখা থাকবে আল্লাহ অমুক দিন এই অপরাধ করছিলাম, অমুক দিন এই করেছে, অমুক দিন সেই করেছিলাম। আবার এটাও হতে পারে আল্লাহ অমুক দিন এত রাকাত তাহাজ্জুদ পড়েছিলাম, এতটা সাজদা করেছিলাম, এত লম্বা আয়াত পড়েছিলাম, এত কোরআনের এত পৃষ্ঠা পড়েছিলাম, এটাও থাকবে। আল্লাহ বলে তোমারটা তুমি ফয়সালা করো। যদি আমল নামা ভালো থাকে আল্লাহ পাক ক্ষমা করবে, খারাপ থাকলে আল্লাহ পাক ধরে বসবে। মোহতারাম হাজরিন, এই জন্য 7টা বিষয় খুব হিসাব করে চলা। 1 নম্বর, এটা আবারও আমি বলছি, সবাই মনে রাখবেন, এই জমিনটা কিয়ামতের মাঠে আমার পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। জমিন কিন্তু ভালো না, জমিনকে বিশ্বাস করা উচিত না, আর জমিনকে মাইনাস করা চলেও যাবে না। যেহেতু জমিনকে মাইনাস করা চলা যাবে না, আপনি ফ্ল্যাটের উপরে যেখানে থাকেন, 8 তলা 10 তলা যেখানে থাকেন, ওটা জমির উপরেই আছে। সুতরাং এই জমিন কিন্তু আপনার পক্ষে বা
বিপক্ষে কথা বলবে। বিধায় কিয়ামতের মাঠে খুব হিসাব করে চলা। জমির উপর অপরাধ করে যদি গোপন করা যায় অপরাধ করেন, আর যদি গোপন না করা যায় অপরাধ কইলেন না। 1 নম্বর জমিন, 2 নম্বর হলো আমার আমলনামা, আমার কিতাব। আমি বলেছি সামান্য থেকে সামান্য কথা, ছোট্ট কথাটাও ছাড়বে না এই কিতাব, এটা হিসাব করে চলা। 3 নম্বর হলো আমার ফেরেশতারা, 4 নম্বর হলো নবীর আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। এরপরে 5 নম্বর হলো আমি বলেছিলাম যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জিহ্বা, এগুলো সাক্ষ্য হবে, আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। এরপরে হলো কুন্না আলাইকুম শুহুদা, ফেরেশতারা সাক্ষ্য হবে। সর্বশেষ আমি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য হব। এই জন্য খুব হিসাব করে চলা। এই সূরার পক্ষ থেকে, এই সূরার মধ্য দিয়ে আমি এই মোটামুটি 7টা সাক্ষ্যকে টেনে নিয়ে এসেছি, যেন আমরা প্রত্যেকে 7 শ্রেণী থেকে সতর্ক থাকতে পারি। এরা যেন বিরুদ্ধে না দাঁড়ায়, পক্ষে দাঁড়ায়, ওইভাবে আমার চলা উচিত। এই সূরা আমি শেষ করব। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই কথাটা এনেছেন, ওয়াকাল ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন তার সংবাদগুলো বলে দিবে, আমার মধ্যে কি হয়েছে, জমিনের অতল গহ্বরে কি হয়েছে না হয়েছে, জমিন সব বলে দিবে। ইয়াউমাইদি ইয়াসতুন নাস আশতাতা লিউরাউ আমালাহুম, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মানুষকে হাজির করা হবে, দলে দলে, আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী দলে দলে উঠে উঠে আল্লাহর সামনে হাজির হবে। কেন? লিউরাউ আমালাহুম, আমল নামা দেখার জন্যই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমল নামাগুলো দেখায় দিবে, এই তোর আমল নামা, এই প্রত্যেকের কাছে আমল নামা পৌঁছে যাবে। এটা কঠিন কোনো হিসাব না, সারিউল হিসাব। আল্লাহ পাককে বলা হবে কিয়ামতের মাঠে উনি মারাত্মক দ্রুত হিসাব করবেন। এটা মনে হতে পারে এত কোটি কোটি হাজার কোটি মানুষ, আল্লাহ পাক কিয়ামতের মাঠে হিসাব করবে কেমনে? এক কথা, কিয়ামতের মাঠটার সময় হবে 50 লাখ বছরের সমান সময় হবে এইটা। 2 নম্বর কথা হলো আজকের ডিজিটাল যুগে আমরা দেখছি হিসাব করা কত সোজা। খালি দেখি যে বিভিন্ন দোকানে খালি টিপ দেয়, একভাবে পুরো হিসাব সব চলে আসে, 1 সেকেন্ডের মধ্যেই টোটাল হিসাব চলে আসে। তারপরে এই কত রকম কম্পিউটারে কত হিসাব আসছে। এই যে আমাদের মসিন ভাই হিসাব করে মাঝে মাঝে, কী হিসাব করে, খালি বসায় দেয়, দেখি সবটু হিসাব হিসেবে খালি এক জায়গায় টিপ দেয়, নিচে পুরোটা হিসাব করে এত টাকা জমা হয়ে গেছে। তার মানে এখন এগুলো খুব, যত যুগ আপডেট হচ্ছে আমার কেমন তত সহজ হচ্ছে, তত বেশি ক্লিয়ার হচ্ছে। আজকে দেখলাম নাসা রিপোর্ট দিছে, আমেরিকার নাসা রিপোর্ট দিছে যে নবী মুসনাদে আমাদের 5170 নম্বর একটা হাদিস বলছে যে আকাশে ফেরেশতারা জমিনের 1 ইঞ্চি জায়গাও নাই যেখানে ফেরেশতারা আল্লাহ নামে জিকির করতেছে না। পুরো আসমানটা মহাকাশ আল্লাহ পাক এই ফেরেশতারা 24 ঘন্টা জিকির আর জিকির করতেছে। এই হাদিসটা নবী বহু বছর আগে বলে গেছে। ফেরেশতারা ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা ফেরেশতারা জিকির করতেছে। ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলছে প্রত্যেকটা অণু, জমিনের প্রত্যেকটা অণু আল্লাহর জন্য জিকির করে, তাসবিহ পাঠ করে। আমরা বুঝি না, এটা কোরআনে বলছে, নবী বলে গেছে, আমরা বুঝি নাই। নাসা গবেষণা করছে, ওরা জানতো মহাকাশটা হলো নীরব, পুরা মহাকাশ নীরব নিস্তব্ধ হয়ে আছে। কিন্তু ওরা যখন রাডার ফিট করছে ওখানে, ওরা ফিট করে গিয়ে দেখে নাসার মধ্যে মারাত্মক ঘুম ঘুম শব্দ হচ্ছে। কি জানি অনেকগুলো মানুষের মতো এরকম আওয়াজ, কি জানে তারা একসাথে কি বলতেছে, কি মারাত্মক মারাত্মক ঘুম ঘুম শব্দ হচ্ছে। এই শব্দগুলো অনেকটা জিকিরের মতো, কিছু মানুষ একসাথে বৈশা পড়লে যে শব্দটা হয় এরকম মনে হচ্ছে। বিজ্ঞানীরা বলতেছে যে আকাশের মধ্যে 24 ঘন্টা আওয়াজ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। নবী যে হাদিস বলে গেছে 1400 বছর আগে, আজকের বিজ্ঞান তা প্রমাণ করছে। যদিও এখন নাস্তিকবাদী একদল বুদ্ধিজীবী ওরা কথা বলতে চায় যে ওটা আসলে ফেরেশতা কিছু না, ওটা ইলেকট্রো একটা শব্দ হয়, এই গ্রহে গ্রহে একটু এই সংঘর্ষ হয়, তারপরে বিভিন্ন গ্যালাক্সির মধ্যে বিভিন্ন গ্রহ উপগ্রহ এগুলো একটু এদিক সেদিক হয়, এই কারণে একটা তরঙ্গ সৃষ্টি হয়, একটা শব্দ হয়। এটা বলে ওরা মূলত ইসলাম থেকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। কিন্তু বাস্তবতা নবী 1400 বছর আগে যা বলে গেছে এটাই আজকে বাস্তব প্রমাণিত হচ্ছে। মোহতারাম হাজির, এই জন্য নবীর প্রত্যেকটা কথা প্রমাণিত হচ্ছে। এই জন্য কোরআন সে কথাটাই বলছে যে মানুষ দলে দলে আসবে তারা আমল নামা দেখার জন্যে। এখন আমল নামা খুব সোজা, আল্লাহ পাক এক আমল নামায় এক খাতায় সব আমল নামা দিয়ে দিবে। সর্বশেষ যে আয়াতটা আল্লাহ পাক দিয়ে শেষ করলেন সূরাটা, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে পরিমাণ, মানে কি একটা জিনিস কাটতে 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 সর্বশেষ যে টুকরাটা দেখা যায়, এই পরিমাণ ভালো আমল যে করবে কিয়ামতের মাঠে ওটা দেখবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
পরিমাণ খারাপ আমল যে করবে কিয়ামতের মাঠে সেটা সে দেখবে। মোহতারাম হাজরিন, এই আয়াতটা যখন নাজিল হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাথে খাইতেছিলেন, উনি হাতটা উঠায় ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট আমলগুলো আল্লাহ পাক পেশ করবে? নবী যখন বললেন, দুনিয়াতে অপছন্দ করো তুমি এমন জিনিসটা যেভাবে পেশ করা হবে, ভালো আমল দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট হলো ওটাও কিয়ামতের মাঠে আল্লাহ প্রকাশ করবে। আরো চমৎকার একটা শব্দ আছে, সেটা হলো এই আয়াত যখন নাজিল হলো, ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহ পাক একদল লোকের প্রশংসা করে বলছে যারা ভালোবাসার সম্পদ খাবারটা মানুষকে খাওয়ায়, ভালোবেসে যে খাবারটা খাওয়ায়। আমার গোশত খুব ভাল লাগে, দামি খাবার, আঙ্গুর খুব ভাল লাগে, দামি খাবার। আমি যদি এই আমার ভালোবাসার খরচ করতে হয় এমন খাবারটাও আমি একজন মানুষকে খাওয়াই, গরিব অসহায়রে খাওয়াই, তাইলে এই খাওয়ানোটা কিয়ামতের মাঠে নাজাতের কারণ হবে। আল্লাহ পাক এই বান্দাটার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলতেছে, তার মানে বোঝা গেল দামি খাবার, যে খাবারের প্রতি মানুষের ভালোবাসা আছে ওইটা খাওয়াইলে সব হয়। এই নর্মাল খাবার, এই 2 টাকা নর্মাল, এটার মতো মানে কোনো কাউন্ট হয় না, এটা মনে হয় খুব দর্তব্য হয় না। কোনো মানুষ এই কথা বলতে চাইছিল। আবার কিছু কিছু মানুষ তারা ভাবে আল্লাহ পাক তো কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে এই শাস্তি দিবে হলো কবিরা গুনার কারণে, সগীরা গুনার কথা তো কোরআনে খুব বেশি বলা হয় নাই। ইনতাজতানিবু কাবাইর, কোরআনে বলছে কবিরা গুনাহ, ইত্তাকু, তারপর বলেছে এই কাবাইর, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। তার মানে হলো যে কবিরা গুনাহ কারণে আল্লাহ পাক পাকড়া করবে, ছোট্ট গুনাহ ধরবে না। তার ছোট্ট গুনাহ বোধহয় করা যায়, কথা কাজের মন্দ দিয়ে নানান ফাঁকে অংশের ভুল হয়, এগুলো গুরুত্ব দিত না। এই আয়াত নাজিল হয়েছে এদের প্রেক্ষাপটে। শোনো, ছোট্ট গুনাহটা যেমন আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাবে আমলনামার মধ্য দিয়ে, ছোট্ট আমলটাও উঠাবে। এই আয়াতটা ওই কারণে, তুমি মনে করতেছো ভালোবেসে খাবার খাওয়াইলে সব দেয়, না না, 1 টাকা 4 আনা পয়সাও যদি 1 সেন্টও খরচ করো যদি আল্লাহর জন্য, কোন মানুষের জন্য, এটাও আল্লাহ কিয়ামতের মাঠে তোমার ফয়সালা দিবে, এর বদলে তোমাকে আল্লাহ পাক সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা, এরপরে এই আয়াত নাজিল হয়েছে, এবং কিয়ামতের মাঠে কোনো মানুষ এই নেকি দিয়ে জান্নাত পাবে না, ছোট্ট ছোট্ট আমলগুলো কারণে জান্নাত পাবে। এই জন্য সাহাবারা যখন এই আয়াত নাজিল হইল, ছোট্ট গুনাহ লিখে রাখবে, পেশ করা হবে, সাহাবারা পেরেশান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচবো কি করে? তো নবী বলছে, শোনো, সুসংবাদও আছে একটা। কি সুসংবাদ? বলে আল্লাহ পাক কোরআনে কোনো কিছুই দুঃসংবাদ দেয় না, আবার একচেটিয়া বলে আল্লাহ পাক হতাশ করলে, নিরাশ করলে আবার আশাও দেয়। সাররাইয়ারা পরে বলছে, খাইরাইয়ারা আগে বলছে। অর্থাৎ ভালো কাজ করলে আগে দেখবে, খারাপ কাজ করলে পরে দেখবে, ভালোটা আগে আসছে। তার মানে কি, নবী তখন বলল, শোনো, যদি কেউ খারাপ কাজ করে ওটার সমান পরিমাণ খারাপই আমল নামায় লেখা হবে, যতটুকু গুনাহ করবো অতটুকুই লেখা হবে, বানায় লেখা হবে। নবী বলছে, কিন্তু আশার বাণী হলো এটাই, মজার বিষয় হলো এটাই, ইন্টারেস্টিং ম্যাটার হলো এটাই, যদি আল্লাহ পাকের নেকির কাজ কেউ 1% করে, আল্লাহ এটারে 700 গুণ বাড়ায় লেখে। সুবহানাল্লাহ বললেন না? গুনাহ একটাই, আমি মিথ্যা একটা বলছি, একটাই লেখা হবে। কিন্তু যদি সত্য কথা আমি একটা বলি অথবা সত্যের আদেশ দেই, এই একটারে আল্লাহ 700টা নেকি লিখবেন। সুবহানাল্লাহ। নবী বলছে, হতাশার কারণ নাই। তুমি যে আয়াতটা বলে হতাশ হয়ে গেলা, সাররাইয়ারা ছোট্ট গুনাহ পেশ করা হবে, হতাশার কারণ নাই। কারণ তুমি ভালো করলে আল্লাহ এইটাকে 700 গুণ বাড়ায় দিবে। এই জন্য নবী হাদিসের মধ্যে ইত্তাকুদ্দুল মারার জায়গা বলছে, ইত্তাকু মুহাক্কিরাতিদ দুনুব, ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা। আয়েশা বলছে, আয়েশা ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকবা। আয়েশাকে নবী বলছে, আয়েশা এত বড় মুমিন একজন নারী, উম্মাহাতুল মুমিনকে আল্লাহ নবী এই কথা বলছে, ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকবা। এটা বলছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবা। যদি খেজুরের সামান্য অর্ধেক খেজুর খাওয়ায়া হয়, খেজুরের উপরে পর্দা থাকে, পর্দা বিচির উপরে, এই পর্দা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে মুক্তি পাইতে পারো, ওইটাই করো, তবু তুমি জাহান্নাম থেকে বাঁচো, ভালো কাজ করার মধ্য দিয়ে বাঁচো। মোহতারাম হাজরিন, এই আয়াতটা সূরা শুরু হয়েছিল কিয়ামতের ভয়াবহতা দিয়ে, সূরা শেষ হয়েছে কিয়ামতের সর্বশেষ হালত দিয়া। কিয়ামতের সর্বশেষ হালত কি? আমল নামা পেশ করা হবে। আমল নামা ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। এই সূরা
এই পুরা সূরাটাই হলো কিয়ামতের চিত্রটা আল্লাহ পেশ করছে। শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দিয়ে, অর্থাৎ কিয়ামত শুরু হবে কোন ঢঙ্গে, কি ধরনে, কি ভঙ্গিমায়, কি ভয়াবহ ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ শুরু করছে ওটা দিয়ে। কিয়ামত শেষ হবে কিসের মধ্য দিয়ে? নেকি আর গুনাহ হিসাব করার মধ্য দিয়ে। আল্লাহ পাক গুনাহটা শেষে বলছে, নেকিটা আগে বলছে। কেন? আশা আগে দিছে, নিরাশা পরে করছে। আবার এটাও আল্লাহ পাক সর্বশেষ সারা গুনার কথা বলে বান্দাকে সতর্ক করে দিছে। শুরু করছে সতর্ক দিয়ে, এই কিয়ামত মারাত্মক ভূমিকম্প হবে, সতর্ক থাকো। আবার শেষ করছে কি দিয়ে? শোনো, কিয়ামতে কিন্তু সামান্য গুনাহটাও কিন্তু হিসাবে আসবে, এটা বলে বান্দাকে সতর্ক করে দিছে। আল্লাহ পাক আর কি করতে পারে বান্দার জন্য? মোহতারাম হাজির, এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা বড় আশা দিছে, একটা ভয় দেখাইছে। কি ভয়? আমরা অনেকে ছোট্ট গুনারে গুনাহ মনে করি না, ছোট্ট করে মিথ্যা বলে দিই। একজন বলল, ভাই কই আছেন? এই ভাই 2 মিনিট লাগবে, এই যে আপনার ঘরের সামনে দাঁড়ায় আছে, বলার দরকার নাই, আপনি গুনাহ করে ফেলছেন, এটা লেখা হয়ে গেছে। এই ছোট্ট গুনারে গুনাহ মনে করি না আমরা, এটা লেখা হয়ে গেছে। মোহতারাম হাজির, আমরা অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট ভুল করি, এমন কথা বলে ফেলি, দরকার নাই বলে ফেলি, কষ্ট দিয়ে ফেলি। আবার এমনও আছে আমরা সব দুষ্টামি করে গালিগালাজ করে ফেলি। আবার এমনও আছে আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট অপরাধ করি, খেয়ালও করি না। যেমন আমরা অনেকে বর্তমানে নাটক দেখা, এটারে আমরা কেউ অপরাধেই মনে করি না। নাটক দেখাটা আমরা অপরাধেই মনে করি না। ওই দিন একজনের সাথে আমার কথা হলো, মাশাআল্লাহ ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজে খুব ভালো মানুষ। ও রীতিমতো নাটক দেখে, ও নাটক দেখা থাকতে পারে না, এবং এটা সে গুনাহ মনে করে না। বলে এইটা বাংলাদেশের নাটকগুলো খুব ভালো হয়, এবং তারা খুব সামাজিক বিষয়গুলো ফুটায় উঠায়, নাটকগুলো তারা খুব দেখে। সামাজিক বিষয় ফুটায় ওঠার জন্য আমার নাটক দেখার দরকার না, আপনাদের ঘরে সবচেয়ে বড় সামাজিক বিষয়। এক একটা ঘর এক একটা সিনেমা, এর বাইরে যাওয়ার দরকার আছে? দেখার দরকার, বই পড়ুন আপনি। এটা আপনার কে বলছে নাটক দেখে সামাজিক জিনিস জানা যায়? এটা হলো বড় একটা ফেতনা বর্তমানে বাংলাদেশে। আর একটা হলো আমাদের মোবাইল। আমরা এত পরিমাণ গুনাহ করতেছি, আমার একটা সেকেন্ড যদি আমি একটা গুনাহের দৃশ্য দেখি, আমার নামে লেখা হয়ে গেছে। এটাকে চিন্তাও করি না আমরা, চিন্তাও করি না আমরা যে মোবাইলে আমার কোন গুনাহটা হয়, মোবাইলে কিভাবে বাজনাটা হইতেছে, কোন বাজনা আমি নিচ্ছি, কোন বাজনাতে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি চিন্তাও করি না। মোহতারাম হাজরিন, মা বোনেরা, ভাইয়েরা, এটা খুব চিন্তা করা, আমার মোবাইলে আমি কোথায় ব্যয় করতেছি, কি দেখতেছি। এই ছোট্ট ছোট্ট যে অপরাধগুলা, এগুলো আমরা খেয়াল করি না। কোরআন বলছে সাররাইয়ারা, এই যে ছোট্ট অপরাধ, এটাও কিয়ামতের মাঠে উঠাবে, সে দেখবে। তখন বলে মালি হাদার কিতাব, কেমনে সম্ভব হলো আল্লাহ? ওই আমি নিজেও ভুলে যাই, অপরাধকে নিজেও ভুলে যাই, আল্লাহ ভুলে না, আল্লাহ ওইটা লিখে রাখে। এটা খুব হিসাব থাকা। আর আশার বাণী হলো ছোট্ট ছোট্ট আমলগুলাও কিন্তু আল্লাহ লিখে রাখে। এই জন্য হাদিস আছে, আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হয়, মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করো। এই মুস্কি হাসিটাও কিন্তু আমার জন্য নাজাতের কারণ হয়। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো ভালো কথা, ভালো একটা কথা, যে ভাই টাকনো করে প্যান্টটা উঠা দো, ভাই প্যান্টটা টাকনো নিচে কেন তোমার, এই যে আমি বলে ফেললাম না, আমি সব কামায় ফেললাম। এটা আমি কিন্তু বুঝি না, এটা না বললে পারতাম। এই এক বাক্যের একটা সেন্টেন্স বলে দিলাম, এই যে আমি তাকে হারাম থেকে বাঁচায় দিলাম, এই একটা কথার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এটার পাহাড় পরিমাণ বাড়ায় দিবে। আমি এমন আছে, একজনে রাস্তা ময়লা পড়ে আছে, আমি ছোট্ট একটা ময়লা দেখলাম, চকের টুকরা পড়ে আছে, আমি কেউ ইকশন হতে পারে, কলার ছোলা, আমি নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। আমি তো বুঝিও না যেটা কি হবে। আল্লাহর কসম, কোরআনের আয়াত যদি সত্য হয়, আল্লাহর কসম, এই যে আমি ময়লা জিনিসটা ডাস্টবিনে ফেলে দিলে যে মুমিনকে বাঁচায় দিলাম, এইটার কারণে আল্লাহ পাক আমার 1000 গুণ নেকি বাড়ায় দিবে। আমি কল্পনা করতে পারবো না। একজন লোক একটু গুনার কাজ করে, বললাম যে গান বাজাচ্ছে, ভাই গানটা বাজা না, গুনাহ হচ্ছে। আমি সব পায়ে গেলাম, আমি মুচকি এসে কথা বললাম, একজনের সাথে সাক্ষাৎ হলো, একটা সালাম দিলাম, সালাম কিন্তু নেকির কাজ, আমি সব পায়ে গেলাম। আমি একটা সময় ছোট্ট আমি বসে আছে, 5টা মিনিট সময় পাইলাম, 5টা মিনিট সেই একবার দূরত পড়ছি, একবার ফাঁক দিয়ে আমি একবার দূরত পড়ে ফেলছি। আল্লাহর কসম বিশ্বাস কর, একটা দূরতেই আমার জন্য নাজাতের উসরা হতে পারে। আমি আধা ঘন্টা বসে আড্ডা দিতেছি, আমি আধা ঘন্টার মধ্যে 2 বার সুবহানাল্লাহ বলে ফেলি। 2 সুবহানাল্লাহ কারণ আসমান জমিন নিকেতরে পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো আমরা কেউ বুঝি না, চিন্তাও করি না, কিন্তু এই ছোট্ট একটা সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে কী যে ফায়দা দিবে, কি কাজে আসবে, এটা মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা কল্পনা করতে পারবেন না। কুল্লু মারুফিন সাদাকা ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। এই যে নবী বলছে, খেজুরের সামান্য বিচির পর্দা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে কি? মানে এর থেকে 1 সেন্ট দান করো।
2 সেন্ট দান করো, 3 সেন্ট দান করো, তোমার এটাই 3 সেন্ট দান করার সুযোগ তোমার আছে। একটা ভালো কথা বলে দান, তুমি একটা ভালো কথা বলো, ভালো আচরণ করো, একজনের সাথে সুন্দর একটা নসিহত দাও, একজনকে 2 রাকাত নামাজ শেখাও, সাক্ষাৎ হলো তাকে একটা আমলের কথা বলে দাও, ভাই ওযুর পরে কালেমাটা বললে আল্লাহ জান্নাতে 8টা দরজা খুলে দেয়, শিখায় দাও। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ জান্নাতে বিল্ডিং বানায় দেয়, এই আমলটা বলে দাও। যদি সে আমলটা করে ফেলে পুরো আমলের সবটা তুমি পেয়ে যাবা। মোহতারাম হাজরিন, এই কাজগুলো আমরা সবাই করবার চেষ্টা করব। এই জন্য এই সূরার মধ্য দিয়ে আমরা এ কয়েকটা জিনিস শিখলাম। আমরা প্রথমত 7 প্রকারের সাক্ষ্যের কথা বলছিলাম, এগুলো আবার হিসাব আমরা খুব সতর্ক থাকবো। 1 নম্বর হলো জমিনের পরে, জমিনটা যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, যেন পক্ষে সাক্ষ্য দেয়, যেন বলে আল্লাহ আমার উপর সে অনেক সেজদা দিয়েছে, এই কথা বলে, এটা আমরা চিন্তা করবো। মা বোনেরা অনেক সময় পাই আমরা ঘরের মধ্যে আমরা সেজদা বেশি বেশি দিব, খামাকায় সেজদার মধ্যে যান না, আপনাকে 3 বার সুবহানাল্লাহ আলাপ করে ফেলুন না, এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। জমির উপর ভালো কাজ করা, এটা করা, নবী আমার বিরুদ্ধে যেন সাক্ষ্য না হয়, দুরূদ বেশি পড়া, তারপর ফেরেশতারা যেন সাক্ষ্য না হয়, এটা চিন্তা করা বেশি বেশি, আল্লাহ যেন সাক্ষী না হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। তাসবিহ পড়বেন হাতে হাতে, আপনি তসবিহ কেন আপনি কিনে পড়বেন, হাতে আপনি আঙ্গুল দিয়ে তসবিহ পড়েন না, এই আঙ্গুল গিরাগুলো তো আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আমি কেন কিনে তসবিহ পড়বো, ওটা তো আমার সাথে যাবে না, আঙ্গুল আমার সাথে আছে, আমি আঙ্গুল ধরে সুবহানাল্লাহ পড়বো, আঙ্গুল গিরাগুলো আমার বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষ্য দেবে কিয়ামতের মাঠে। আমি হাত আর এই জবান যেন আমার পক্ষে সাক্ষ্য দেয়, এই চিন্তা আমি করব। এবং আমি আমার এই এই সর্বশেষ আমি যেন আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, সবসময় আল্লাহর প্রতি সুবহানাল্লাহ জিকিরগুলো করা, আল্লাহর ছোট্ট ছোট্ট আমলগুলো করা, ভালো কথা বলা, সৎ পথের আদেশ দেওয়া, কেউকে নামাজের কথা বলা, একটু দান করা, ছোট্ট দান করা, 1 টাকা 2 টাকা হলো আমার প্রতিদিনের মধ্যে দানের লিস্টে থাকা, 1 টাকা 2 টাকা দানের লিস্টে থাকা, এই কাজগুলো যদি করি আল্লাহ পাক আমাদের কবুল করবে। এই সূরার মধ্য দিয়ে আজকে এই কথাগুলো বলবার চেষ্টা করলাম। এই সূরা মুসলিমদের জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ সূরা, হাদিসের মধ্যে আসছে এই সূরা যদি কেউ পড়ে তাহলে পুরা কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণটা কি, কোরআনের 1 ভাগ ম্যাক্সিমাম তো হলো জাহান্নাম নিয়া, এই কিয়ামত নিয়া। এই সূরার মধ্যে আল্লাহ পাক সংক্ষেপে এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের কিয়ামতের চিত্রটা তুলে ধরছে। শুরু করছে কিয়ামত দিয়ে, কিয়ামতের প্রথম অবস্থা দিয়ে, শেষ করেছে কিয়ামতের শেষ অবস্থা দিয়ে। আল্লাহ পাক এই সূরা যখন ইমাম সাহেব পড়বে আমরা অর্থটা বোঝার চেষ্টা করব, এই উপর আমল করবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে যেন দ্বীনের কাজ করবার তৌফিক দান করে। মা বোনরা ঘরে বসে যেন আমরা গীবত চর্চা না করি, আমরা ভাইয়েরা যেন গীবত চর্চা না করি। গীবত একটা বড় গুনাহ, আমরা গীবত বুঝি না, গীবত যোগ্য না হয়, একসাথে বসলে অমুকের বদনাম তমুকের বদনাম করতেছি, রাস্তা করতেছি, আমরা চিন্তা করি না। এইটা কিন্তু অনেক চিন্তা, এই ছোট্ট গীবতটাকে আমাদের মাঠে বড় হয়ে দাঁড়াবে, এটা চিন্তা করা, সবসময় আমলের দিকে ঝুঁকে পড়া, আমল করবার চেষ্টা করা। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর রাস্তায় কাজ করবার তৌফিক দান করুক, বেশি ভালো কথা বলবার চেষ্টা করুক, আল্লাহর রাস্তায় খরচ করবার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।